আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো। তো এফআরবি 26 ব্যাচের নতুন একটি ক্লাসে তোমাকে স্বাগতম। আজকে আমরা দেখবো হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার 2 এর বেসিক ক্লাস সিক্স। ঠিক আছে, মোটামুটি টাইপের তোমরা বলতে পারো যে আজকে ক্লাস ওয়ান টাইপের। ঠিক আছে, তো আজকে আমরা কি কি আলোচনা করবো প্রথমে আমরা বলে রাখি। দেখো, সামনে হচ্ছে তোমাদের এক্সাম, তাই না? তো এখন আমাদের হচ্ছে ধরে ধরে থিওরি পড়ার বা হচ্ছে বেসিক পড়ার কিন্তু সময় নাই। ঠিক আছে ভাই? তো আমরা আজকে হচ্ছে তোমাদের সিকিউ সলভ করার জন্য যতটুকু বেসিক লাগে, তো আমরা এইটুকু আলোচনা করব, প্লাস হচ্ছে আমরা সিকিউ সলভ করব। ঠিক আছে, তো আশা করি আজকে যেইগুলা সিকিউ আমি রাখছি এগুলা যদি তুমি সলভ করো তাহলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ ভালো করবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে ভাইয়া, তাহলে হচ্ছে ফিজিক্সের তোমাদের যত জড়তা আছে চ্যাপ্টার 2 এ ইনশাল্লাহ। ওকে, তো আরেকটা কথা বলে রাখি। দেখো, আজকের ক্লাসটা হচ্ছে খুব বেশি বড় করব না ইনশাল্লাহ। এবং হচ্ছে তোমাদের যতগুলা টাইপ আছে সবগুলা টাইপ হচ্ছে আমি আলোচনা করার চেষ্টা করেছি। ঠিক আছে, এখন তোমাদের কাজ কি ভাই? দেখো, সবগুলা অঙ্কই তো আমাদের করে দেওয়া সম্ভব না, তাই না? তো তোমরা কি করবা, আমরা যে কয়টা টাইপ করাবো, ঠিক আছে, ম্যাথ না কিন্তু যে কয়টা টাইপ বলছি আমি, যে কয়টা টাইপের ম্যাথ আমি আজকে করাবো, তো সবগুলা ম্যাথ তোমরা কি করবা, সবগুলা টাইপের ম্যাথ তোমরা হচ্ছে বিভিন্ন টেস্ট পেপার, তারপর যে তোমাদের যে গাইড আছে এগুলা থেকে তোমরা সলভ করবে। ঠিক আছে, এর এ জাতীয় যতগুলো ম্যাথ আছে তোমরা হচ্ছে সব সলভ করবা। এবং পরে হচ্ছে তোমরা কি করবা, যেটা তোমাদের সমস্যা হচ্ছে সেটা তোমরা কি করবা, জাস্ট আমাদের গ্রুপে পোস্ট করে দিবা। ঠিক আছে, এবং আমাদের গ্রুপের লিংক হচ্ছে তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। ওকে, তো অনেক বক বক করে ফেলছি, এখন চলো আমরা ক্লাসের দিকে চলে যাই। তো দেখো, চ্যাপ্টার 2 হচ্ছে কি ভাইয়া? আমাদের চ্যাপ্টার 2 হচ্ছে আমাদের গতি। ঠিক আছে, তো দেখো, আহ গতির চ্যাপ্টারে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভাইয়া, দেখো এই জিনিসগুলো তোমাদের হচ্ছে জানতে হবে। প্রথম কথা হচ্ছে ভাইয়া দ্রুতি। ঠিক আছে, তারপর হচ্ছে বেগ জানতে হবে, দূরত্ব, ঠিক আছে, ত্বরণ, এই জিনিসপাতিগুলো হচ্ছে তোমাদের জানতে হবে। এখন আসো এগুলো একটু বর্ণনা করি। দেখো, দ্রুতিটা কি ভাই? সময়ের সাথে সাথে দূরত্বের যে পরিবর্তন, এটা হচ্ছে ভাই দ্রুতি। ঠিক আছে, দেখো সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তন কি বললাম আমি? ধরো তুমি এই অবস্থানে ছিলে, এখান থেকে তুমি হচ্ছে এইখানে গেলা। ঠিক আছে, ধরো এই অবস্থানে তুমি ছিলা এবং হচ্ছে তুমি টি সময় পর, ধরলাম টি সময়টা হচ্ছে 10 সেকেন্ড, এবং টি মি এগুলা ধরলে হচ্ছে পোলা মানে বুঝতে চায় না। দেখো, ধরলাম তুমি এইখানে ছিলা, 10 সেকেন্ড পরে তুমি হচ্ছে এইখানে পৌঁছাইলা। ঠিক আছে, দেখো সময়ের সাথে সাথে তোমার দূরত্বটা পরিবর্তন হয়েছে না? তুমি যে এইখান থেকে এখানে গেছো একটা দূরত্ব, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তুমি যে সময়ের সাথে দূরত্বের যে পরিবর্তন, মূলত এইটা দ্রুতি না, এই যে দূরত্বটা হচ্ছে এটা হচ্ছে তোমার দূরত্ব, তুমি যে এখান থেকে এখানে গেলা এটা হচ্ছে দূরত্ব। এবং এই সময়ের সাথে তোমার যে দূরত্বটা যে পরিবর্তন হইলো ভাইয়া, এই পরিবর্তনটাকে আমরা বলবো দ্রুতি। বুঝতে পারছো? Okay. তো এখন আসো আমরা আরো কিছু জিনিসপাতি জানি, সেটা হচ্ছে ভাইয়া সরণ। ঠিক আছে, সরণ আর হচ্ছে ভাইয়া দূরত্ব। ঠিক আছে, এটার মধ্যে পার্থক্য কি? দেখো, ধরো তুমি এখানে ছিলা, এইখান থেকে তুমি হচ্ছে এইখানে গেছো। ঠিক আছে, বললাম এটা হচ্ছে তোমার এ অবস্থান, এটা হচ্ছে তোমার বি অবস্থান। ঠিক আছে, তুমি হচ্ছে এইখানে ছিলা এবং হচ্ছে তুমি এইখানে এখানে এভাবে এখানে এইখানে গেছো, তুমি বি অবস্থানে গেছো। ঠিক আছে, এই যে তুমি এই অবস্থান থেকে বি অবস্থানে গেছো, এই যে তোমার পুরো যে রাস্তাটা, ঠিক আছে, এই পুরো রাস্তাটা হচ্ছে তোমার দূরত্ব। এই পুরো পথটা যে তুমি অতিক্রম করছো এটা হচ্ছে তোমার দূরত্ব। ঠিক আছে ভাই, মনে থাকবে, এই পুরো জিনিসটা হচ্ছে তোমার দূরত্ব। তুমি যে এখান থেকে এনেছো এটা হচ্ছে দূরত্ব। এখন সরণ কোনটা হবে? এই যে তুমি আদি অবস্থান এখানে না তোমার, তুমি এইখান থেকে এইখানে যে গেছো, ঠিক আছে, মানে হচ্ছে তোমার আদি এবং শেষ অবস্থানের যে সরাসরি যে দূরত্ব, সেটা হচ্ছে ভাই সরণ। ঠিক আছে, দেখো আর একটু ক্লিয়ার করে বলছি তোমাকে। দেখো, তুমি হচ্ছে এখানে ছিলা, তুমি কি করছো, এইটা হচ্ছে তোমার, ধরো এটা হচ্ছে তোমার মেন রোড। ঠিক আছে, তুমি কি করছো, এখান থেকে এভাবে এভাবে সাইকেল চালাতে এখানে গেছো। তো এইটা হচ্ছে তোমার দূরত্ব। বুঝতে পারছো? এই যে তুমি পুরোটা পথ অতিক্রম করলে এটা হচ্ছে তোমার দূরত্ব। এবার তুমি কি করলা ভাই? তুমি দেখলা যে তুমি এখানে ছিলা, এখানে গেছো, তাই না? তো এটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে তোমার এন্ড পয়েন্ট, তুমি এটা হচ্ছে তোমার আদি অবস্থা, এটা হচ্ছে তোমার শেষ অবস্থা। এখন তুমি কি করবা ভাই? তুমি হচ্ছে হেলিকপ্টার দিয়ে উড়ে উড়ে তুমি এই অবস্থা থেকে এই অবস্থানে যাবা। তাহলে তুমি কি করলা, সরাসরি একটা দূরত্ব অতিক্রম করলা না? তুমি কি আর এই যে এরকম আঁকা বাঁকা পথ দিয়ে এখানে গেছো? না, তুমি কি করছো, সরাসরি একটা দূরত্ব অতিক্রম করছো। ঠিক আছে, এই যে তুমি সরাসরি একটা দূরত্ব অতিক্রম করলা, এই সরাসরি দূরত্বটাকে বলবো আমরা সরণ। ঠিক আছে, বা তুমি যদি বলতে চাও যে বস্তুর আদি এবং শেষ অবস্থানের যে সরাসরি যে দূরত্ব সেটা হচ্ছে সরণ, বা আদি এবং শেষ অবস্থানের যে পার্থক্য এটাকেও তুমি সরণ বলতে পারো। ওকে, দেখো,
তো স্মরণের বিষয়টা তোমরা বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, এবং সংজ্ঞাটা তোমরা কি করবা, দেখো স্মরণের সংজ্ঞা কিন্তু আমি বলি নাই, ঠিক আছে, আমি কিন্তু সংজ্ঞাটা পরিষ্কারভাবে কিন্তু আমি সংজ্ঞাটা বলি নাই, তোমাদের কিন্তু কনসেপ্টটা আমি বুঝাইছি। ঠিক আছে, তুমি কি করবা, সংজ্ঞাটা তোমাদের বই থেকে সুন্দরভাবে পড়ে নিবা। এখানে কিন্তু গোছানো গোছানো ভাবে বলা আছে, ঠিক আছে, গুছিয়ে বলা আছে সংজ্ঞাটা। তোমাদের সেখান থেকে একটু সংজ্ঞা শিখে নিবা, জাস্ট তোমাদের কনসেপ্টটা বুঝে নিবা, ঠিক আছে। এবং এই যে এই যে দূরত্বের সংজ্ঞাটাও কিন্তু তোমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা কি করবা, এই সংজ্ঞাগুলো একটু সুন্দরভাবে শিখে নিবা। এখন আসো, বেগ কি ভাইয়া, আমরা দ্রুতি শিখছি, এবার আসো বেগ। বেগটা কি ভাইয়া? দেখো বেগটা হচ্ছে, এই যে তুমি এখানে ছিলা, এখানে গেছো, এই যে তোমার এখানে স্মরণ করছে, সময়ের সাথে সাথে তোমার যে স্মরণটা হয়েছে না, এই স্মরণের পরিবর্তনটাকে তুমি বলবো হচ্ছে বেগ। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। সময়ের সাথে সাথে স্মরণের পরিবর্তন কি বলবো আমরা, বেগ। আরেকটা বিষয় আমরা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে দেখো, স্মরণকে ভাইয়া কি দিয়ে প্রকাশ করে, স্মরণকে প্রকাশ করা হয় এস দ্বারা। বুঝতে পারছো? আর দূরত্বকে তাহলে কি দ্বারা প্রকাশ করা হয়, দূরত্বকে হচ্ছে আমাদের এস দ্বারা প্রকাশ করা হয়। মনে থাকবে? ওকে। তো দেখো, তাহলে দেখো, আহ বেগ, বেগ তাহলে আমরা কি বলছি, সময়ের সাথে সাথে স্মরণের যে পরিবর্তন সেটাকে বলা হচ্ছে বেগ। ঠিক আছে, এখন আসো ভাইয়া, দ্রুততা পড়ছি, এখন আসো ত্বরণ কি। ত্বরণটা কি? ধরো তুমি এখান থেকে এই অবস্থানে গেছো, তাই না, এই যে এই পর্যন্ত গেছো, ধরো তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, এখান থেকে এই অবস্থান পর্যন্ত তুমি গেছো হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে গেছো। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? এইখান থেকে তুমি এই অবস্থানে, ধরো আমরা হচ্ছে বি পয়েন্ট, তো তুমি এ থেকে বি পয়েন্টে গেছো 10 মিটার/সেকেন্ড বেগে। ঠিক আছে, আবার বি পয়েন্ট থেকে তুমি সি পয়েন্টে গেছো 20 মিটার/সেকেন্ড বেগে। ঠিক আছে, হচ্ছে বি থেকে সি পয়েন্টে গেছো 20 মিটার, এবং সি থেকে ডি পয়েন্ট, এটা হচ্ছে ভাইয়া ডি পয়েন্ট আমরা ধরলাম, তো তুমি এই যে সি থেকে ডি পয়েন্টে গেছো 30 মিটার/সেকেন্ড বেগে। ঠিক আছে, বুঝতে পারছি। এ থেকে বি পয়েন্টে গেছো 10 মিটার/সেকেন্ড বেগে, বি থেকে সি তে গেছো 20 মিটার/সেকেন্ড বেগে, এবং সি থেকে ডি তে গেছো 30 মিটার/সেকেন্ড বেগে। এখন আসো, আচ্ছা তুমি যে এখানে গেছো একটা সময় লাগছে না, সময় তো লাগছে, আমরা ধরলাম যে তোমার এই পুরো সময়টা হচ্ছে ভাইয়া কত সেকেন্ড, কয়টা পয়েন্ট আছে, 1 2 3টা সেকেন্ড, তো পুরো সময়টা হচ্ছে ভাইয়া 6 সেকেন্ড। ঠিক আছে, তো আমরা ধরলাম যে তুমি 6 সেকেন্ড ধরে চলছো। ঠিক আছে, 6 সেকেন্ডে তুমি হচ্ছে এই দূরত্বটা অতিক্রম করছো। তো ধরলাম যে এইটা হচ্ছে 2 সেকেন্ড, তো এই 2 সেকেন্ডে তুমি হচ্ছে এ থেকে বি অবস্থানে পৌঁছাইছো, এবং তোমার বেগ ছিল কত, 10 মিটার/সেকেন্ড। এবার আমরা ধরলাম বি থেকে তুমি যখন সি তে গেছো, এইখানে গেছো হচ্ছে তুমি 4 সেকেন্ড গেছো। ঠিক আছে, সেখানে তোমার বেগ ছিল 20 মিটার/সেকেন্ড, এবং তুমি সি থেকে ডি তে গেছো 6 সেকেন্ড। বুঝতে পারছো? এবং এইখানে তোমার বেগ ছিল 30 মিটার/সেকেন্ড। তাহলে দেখো ভাই এখানে কি হচ্ছে মূলত, একটু যদি খেয়াল করে তাহলে বুঝতে পারবা। দেখো সময়ের সাথে সাথে সময়টা চেঞ্জ হচ্ছে না, প্রথমে ছিল 2 সেকেন্ড, তারপর হচ্ছে 4 সেকেন্ড, তারপর হচ্ছে 6 সেকেন্ড। তো সময়ের সাথে সাথে তোমার বেগটা কি হয়েছে, বৃদ্ধি পাইছে না, বৃদ্ধি পাইছে না। তো সময়ের সাথে সাথে এই যে তোমার বেগটা যে বৃদ্ধি পাইছে, সময়ের সাথে সাথে এই বেগ বৃদ্ধির হারকে আমরা বলবো ত্বরণ। বুঝতে পারছো? তো সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলবো, ত্বরণ। তো তুমি এটা সংজ্ঞা লিখতে পারো যে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বল। ঠিক আছে, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে বলে ত্বরণ। তো এটাকে আমরা কি বলবো ভাই, এটাকে বলবো হচ্ছে আমরা ত্বরণ। ঠিক আছে, দেখো এখানে আরেকটা বিষয় আছে, একটা হচ্ছে সুষম ত্বরণ। ঠিক আছে, সুষম ত্বরণটা কি ভাই, দেখো এখানে তোমার বেগ কত করে বৃদ্ধি পাচ্ছে তুমি দেখো, এখানে 10 মিটার/সেকেন্ড ছিল, এখানে কত হয়েছে, এখানে হচ্ছে 20 মিটার হয়েছে, তার মানে কতটুকু বৃদ্ধি পাইছে, 10 মিটার/সেকেন্ড বৃদ্ধি পাইছে না বেগটা। দেখো এখানে তোমার বেগ ছিল 10 মিটার/সেকেন্ড, এখানে তুমি গেছো 20 মিটার/সেকেন্ড, তাহলে তোমার বেগটা কতটুকু বৃদ্ধি পাইছে, 10 মিটার/সেকেন্ড, এইটুকু বেগ বৃদ্ধি পাইছে না? আবার এখানে আসো, 20 থেকে তুমি 30-এ গেছো, তাই না, তো এইখানে তোমার বেগ ছিল 20, এইখানে যখন তুমি গেছো তখন তোমার বেগ হয়েছে 30 মিটার/সেকেন্ড। তো এইটুকু মধ্যে তোমার বেগের পার্থক্য কত, এখানে হচ্ছে ভাই 10 মিটার/সেকেন্ড। তো দেখো এখানে কাহিনীটা হচ্ছে আসলে কি হচ্ছে, পুরো অবস্থাটা জুড়ে, ঠিক আছে, তোমার কি হচ্ছে, বেগটা 10 মিটার/সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে, তাই না? তো এইটা হচ্ছে ভাই সুষম ত্বরণ। মানে তোমার সময়ের সাথে সাথে বেগটা যদি তোমার সম হারে বৃদ্ধি পায়, মানে সমান হারে বৃদ্ধি পায়, পুরো অঞ্চল, পুরোটা জায়গায় গেছো তুমি, পুরো অঞ্চল জুড়ে তোমার হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে বৃদ্ধি পাইছে। ঠিক আছে, পুরোটা জুড়ে, মানে প্রথমে যতটুকু হারে বৃদ্ধি পাইছিল, পুরো সময়টা জুড়ে ঠিক ওই পরিমাণ হারেই বৃদ্ধিটা পাইছে। তো এটা হচ্ছে ভাই সমতল
বা সুষম ত্বরণ। ঠিক আছে, এখন তুমি এখানে দেখো, এখানে কি হচ্ছে, সময়টাও কি হয়েছে তোমার সমভাবে বৃদ্ধি পাইছে না? দেখো 2 সেকেন্ড করে বৃদ্ধি পাইছে, তাই না? তো এই পুরো কাহিনীটাকে বলা হবে সমত্বরণ বা হচ্ছে সুষমত্বরণ। ঠিক আছে, তো এই কনসেপ্টটা তোমাদের লাগবে ম্যাথ করতে গেলে। তোমাকে ম্যাথ দিয়ে বলে দিবে যে এই এই বস্তুটা সুষমত্বরণে গেছে কিনা এটা নির্ণয় করো। তো ভাইয়া দেখো, আরেকটা বিষয় বলি, এইখানে দেখো তোমার 10 মিটার/সেকেন্ড ছিল, এইখানে আমরা ধরলাম এখানে হচ্ছে 15 মিটার হ্যাঁ 25 মিটার/সেকেন্ড বেগে গেছে, এবং এখানে হচ্ছে 30 মিটার/সেকেন্ড। তাহলে দেখো এখানে ত্বরণটা কি চেঞ্জ হয়েছে না ভাইয়া? মানে দেখো বেগটা কি চেঞ্জ হয়েছে না? দেখো কতটুকু চেঞ্জ হয়েছে, এখানে কি আবার সুষম হারে বৃদ্ধি পাইছে বেগটা? না কিন্তু। দেখো এখানে 10 ছিল, এখানে পার্থক্যটা হলে কত হয়েছে, এখানে হচ্ছে এখন 15, তাই না? আবার এই 15 থেকে এবার 25 মিটার থেকে তুমি যখন 30 মিটার/সেকেন্ড বেগে গেছো, এখানে আবার তোমার বেগ বৃদ্ধি পাইছে কত, এখানে বেগ বৃদ্ধি পাইছে 5 মিটার/সেকেন্ড। তো আমার কথা কি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি? দেখো এখানেও কিন্তু ত্বরণ হয়েছে, হয়েছে না? তো আলাদা আলাদা ত্বরণ হয়েছে, এখানে একটু ত্বরণ হয়েছে, এখানে আরেকটু ত্বরণ হয়েছে, তাই তো? দেখো তার মানে আমরা কি বলছি, দেখো এখানে কিন্তু তাহলে সুষম ত্বরণটা হয় না। কনসেপ্টটা কি ক্লিয়ার? ঠিক আছে, আমি আরেকবার রিক্যাপ করছি, ঠিক আছে? তো দেখো সুষম ত্বরণ কোনটা ভাইয়া? তোমার সময়ের সাথে সাথে বেগটা যদি সমহারে বৃদ্ধি পায়, বেগটা কিন্তু বৃদ্ধি পাইতে হবে, সমহারে যদি বৃদ্ধি পায় সেটা হচ্ছে ভাইয়া সুষম ত্বরণ। বুঝতে পারছি? এবং সময়ের সাথে সাথে তুমি দেখো বেগটা বৃদ্ধি পাইছে বাট সমহারে বৃদ্ধি পায়, সেটা হচ্ছে ভাইয়া সুষম ত্বরণ বলবো না, আমরা সেটা শুধু ত্বরণ বলবো। বুঝতে পারছো? ত্বরণের কনসেপ্টটা ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। তো আরেকটা বিষয় আছে এখানে, ত্বরণ লিখছি এবং ত্বরণ গেছে, হ্যাঁ। ওকে, এখন আসো আহ গড় বেগ। ঠিক আছে, দেখো গড় বেগ কোনটা ভাইয়া? আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ভাইয়া গড়। ঠিক আছে, দেখো। ও হ্যাঁ, আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মন্দন। মন্দনটা কি ভাইয়া? দেখো এখানে তোমার বেগ কি হয়েছে, এখানে তোমার বেগ বৃদ্ধি পাইছে, তাই না? তো এখানে সেম কেসটা আমরা যদি বলি যে তোমার বেগ এবার বৃদ্ধি পাবে না, বেগ এবার কমবে। ঠিক আছে, এবার তোমার কি হবে, বেগটা হচ্ছে কমবে। দেখো ধরো এ থেকে তুমি বি তে গেছো, সরি, এ থেকে তুমি ডি তে গেছো, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তো এইখানে তোমার বেগ ছিল 20 মিটার/সেকেন্ড, এইখানে হয়েছে 15 মিটার/সেকেন্ড, এইখানে হয়েছে 10 মিটার/সেকেন্ড, এইখানে হয়েছে 5 মিটার/সেকেন্ড। দেখো এটা কি হচ্ছে ভাইয়া? দেখো তুমি যখন সময়ের সাথে সাথে তুমি যত আগাচ্ছ, তোমার বেগটা কি হচ্ছে ভাইয়া? তুমি এখান থেকে এদিকে যাচ্ছ, ঠিক আছে, তুমি সময়ের সাথে সাথে যত আগাচ্ছ তোমার বেগটা কিন্তু কমতেছে, তাই না? লিটারেলি কি হচ্ছে, তোমার বেগটা কমতেছে। দেখো এবং কি হচ্ছে ভাইয়া, দেখো এখানে 20 মিটার ছিল, এখানে 15 হয়েছে, এখানে 10 হয়েছে, এখানে 5 হয়েছে, মানে কি হচ্ছে 5 মিটার করে তোমার বেগটা কমতেছে। ঠিক আছে, এইটা হচ্ছে ভাইয়া ঠিক আছে, দেখো এবার এটাও দেখো ত্বরণের মতোই কাহিনী হচ্ছে না, সময়ের সাথে সাথে ওটা বৃদ্ধি পাইছিল, এটা কমছে। ঠিক আছে, দেখো তোমাদের যদি এখন পরীক্ষায় কোশ্চেন করে এমসিকিউ তে যে ত্বরণের বিপরীত রাশি, ত্বরণের বিপরীত রাশি হচ্ছে ভাইয়া ত্বরণের বিপরীত কি? মন্দন। ঠিক আছে? তো এখানে বেগটা কি হচ্ছে, কমছে। তো সময়ের সাথে সাথে বেগটা যদি তোমাদের কমে, তো এটা হচ্ছে ভাইয়া মন্দন। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি? যে সময়ের সাথে সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। ঠিক আছে, দেখো এবার এখানে কি হয়েছে, প্রত্যেকটায় 5 মিটার করে কমছে, তো এটাকে আমরা বলতে পারি সুষম মন্দন। ঠিক আছে, সুষম মন্দনে বেগটা হ্রাস পাইছে। এবার সুষম মন্দন কখন হবে না, এই কনসেপ্ট তো তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো বেগ হচ্ছে একই হারে কমবে না, ডিফারেন্ট ডিফারেন্ট কম, সেটা। ঠিক আছে, তো এই জাতীয় ম্যাথ খুব একটা আসে না, তবে তোমাদের দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো, যে বলতে পারে যে তোমাদের এখানে বস্তুটা সুষম বন্ধনে গেছে কিনা, সুষম ত্বরণে গেছে কিনা, এই গুলা বলে। ঠিক আছে, দেখো গড়বেগ কি ভাই, গড়বেগকে আমরা প্রকাশ করি হচ্ছে ভি বার দ্বারা। ঠিক আছে, তো গড়বেগকে আমরা প্রকাশ করি হচ্ছে ভি বার দ্বারা। গড়বেগটা কি ভাই? ধরো তুমি হচ্ছে এই যে আমি লিখছিলাম 10 মিটার 20 মিটার/সেকেন্ড বেগে গেছো, 10 মিটার/সেকেন্ডে গেছো, 5 মিটার/সেকেন্ডে গেছো। ঠিক আছে, তো গড়বেগটা হচ্ছে মূলত ধরো তুমি এদিক থেকে এদিকে গেছো, তো 5 10 20 এবার তোমার বেগটা বৃদ্ধি পেয়েছে। তুমি কি করবা, গড়বেগটা হচ্ছে তোমার যতগুলা বেগ আছে সবগুলাকে যোগ করে 2 দ্বারা ভাগ করবা। তো গড়বেগের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ভাই ইউ প্লাস ভি ভাগ 2। তো ইউটা হচ্ছে ভাই কি, ইউটা হচ্ছে ভাই আদি বেগ, ভিটা হচ্ছে শেষ বেগ। মানে গড়বেগটা হচ্ছে মূলত তোমার আদি বেগ এবং শেষ বেগের যোগফলকে তুমি 2 দ্বারা ভাগ করবা, তাহলে গড়বেগটা পেয়ে যাবা। বুঝতে পারছো? এটা হচ্ছে ভাই গড়বেগ। দেখো তো এইখানে এখন আমরা কিছু সূত্র শিখবো। ঠিক আছে ভাই, এখন হচ্ছে আমরা কিছু সূত্র শিখবো, কনসেপ্ট মোটামুটি আমাদের এগুলো হচ্ছে কনসেপ্ট ছিল। এবং হচ্ছে তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা হচ্ছে খ নম্বরের জন্য, ঠিক আছে, অনুধাবন প্রশ্নের জন্য তোমরা কি করবা, তোমরা হচ্ছে
এই যে পড়ন্ত বস্তুর সূত্র আছে কিছু, তারপর হচ্ছে তোমাদের নিউটনের গতির সূত্র আছে, এইগুলা হচ্ছে তোমরা কি করবা খ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এগুলা পড়বা। ঠিক আছে, এগুলো কিন্তু খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় আছে, দেখো, আরেকটা বিষয় হচ্ছে তোমাদের খ নম্বরের জন্য তোমরা কি করবা, তোমাদের যে টেস্ট পেপার তো অনেকে হচ্ছে কিনছো, তাই না? তো টেস্ট পেপার অনেকে কিনে ফেলছো, তারপর হচ্ছে তোমাদের গাইড ছিল। তো তোমরা কি করবা, এইখানে গিয়ে দেখবা অনুধাবন প্রশ্ন আলাদাভাবে সেকশন করে দেওয়া আছে। ঠিক আছে, তো অনুধাবন প্রশ্নগুলো তোমরা পড়ে ফেলবা। ঠিক আছে, দেখো এখানে অনেকগুলো সুন্দর সুন্দর অনুধাবন প্রশ্ন আছে, বুঝতে পারছো? যেমন হচ্ছে মাটিতে হাঁটা, এটা হচ্ছে নিউটনের কোন গতিসূত্রের প্রয়োগ হয়েছে, এখানে ব্যাখ্যা করো, এভাবে আসবে। বুঝতে পারছো? এটা just উদাহরণ দিলাম, এরকম অনেক প্রশ্ন হচ্ছে তোমাদের আসবে। ঠিক আছে, তারপরে ধরো যে আরো কি ধরনের আসে, ধরো যে তোমার, হ্যাঁ, তোমার সমান রাস্তায় হাঁটার চেয়ে তোমার হচ্ছে ইট বিছানো রাস্তা, মানে ইটের যে খোয়া খোয়া তো তোমরা চিনো, ইটের যে ছোট ছোট অংশগুলো থাকে, তো এইগুলা যেখানে বিছিয়ে রাখা হয়, এই রাস্তায় হাঁটা তোমাদের হচ্ছে কষ্টসাধ্য। ঠিক আছে, তো এরকম তোমাদের হচ্ছে এরকম টাইপের আসে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে তোমাদের আহ মসৃণ রাস্তায় তোমাদের হচ্ছে গাড়ি চলা সহজ, নাকি হচ্ছে তোমাদের উঁচু নিচু, মানে হচ্ছে তোমাদের অমসৃণ রাস্তায় গাড়ি চলা সহজ, এরকম কোশ্চেন তোমাদের খ নম্বরে চলে আসে। ঠিক আছে, তো তোমাদের খ নম্বর সময় কিন্তু তোমাদের একটু ধারণা দিলাম, এই যে এই জাতীয় কোশ্চেন গুলো কিন্তু তোমাদের খ নম্বরে আসে। কারণ তোমরা কি করবে ভাই, গাইডটা খুলে তোমরা খ নম্বরের প্রশ্নগুলো পড়ে ফেলবা। ঠিক আছে, এবং বেশি একটা কোশ্চেনও নাই। ঠিক আছে, তো খ নম্বরের কোশ্চেনগুলো তোমরা পড়ে ফেলবা। এবং ভাইয়া, তোমাদের এই এসএসসি পোলাপানেরা কি করে, এই যে ক এবং খ, ঠিক আছে, এরা এত পরিমাণে ম্যাথ করে, ম্যাথ করতে যায় ক খটা, বুঝতে পারছো? কিন্তু তোমরা যদি এ প্লাস পাইতে চাও এবং হচ্ছে ভালো একটা মার্ক পাইতে চাও, এই 90+ মার্ক পাইতে চাও, তাহলে কিন্তু ভাই তোমাদের ক খ কিন্তু মাস্ট তোমাদের লাগবে। অনেক সময় তোমার ক খর জন্য এ প্লাসও মিস, বুঝতে পারছো ভাই ক খর গুরুত্ব কতটুকু? তো তোমরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা ক খটা পইরো। ঠিক আছে, ক খটা তোমরা পইরো, এটা বাদ দিও না। ওকে, তো চলো, এখন হচ্ছে আমরা এই অধ্যায়ের কিছু সূত্র দেখে নিই এবং তারপর হচ্ছে আমরা ম্যাথ। ঠিক আছে, দেখো, প্রথমে হচ্ছে এই অধ্যায়ের যে সূত্রগুলা, তোমরা হচ্ছে এই সূত্রগুলা কিন্তু নোট করবা। ঠিক আছে, সূত্রগুলা কিন্তু ম্যাথ করার জন্য অবভিয়াসলি রাখবে, সূত্র ছাড়া কিন্তু তুমি কোনো ম্যাথই করতে পারবা না। ঠিক আছে, দেখো দ্রুতি, দ্রুতির সূত্র কি ভাইয়া? দ্রুতিতে আমরা কি বলছিলাম, সময়ের সাথে সাথে দূরত্বের যে পরিবর্তন, এটাকে হচ্ছে দ্রুতি বলে, তাই না? তো দ্রুতির সময় আমরা কি লিখবো, সময় বাই, সরি, দূরত্ব বাই সময়, দূরত্ব ভাগ সময়, এটা হচ্ছে দ্রুতি সূত্র। এবার দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি, দূরত্বকে হচ্ছে আমরা এস দিয়ে প্রকাশ করি, সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি। তো এইটাই হচ্ছে ভাই দ্রুতির সূত্র, বুঝতে পারছো? এখন আসো দ্রুতি, তারপর আছে কি, তারপর হচ্ছে আমাদের বেগ। ঠিক আছে, বেগ, ভি। তো বেগের সূত্র আমরা কি বলছিলাম ভাই? সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। ঠিক আছে, তো বেগটা আমরা কি লিখতে পারি, সরণ বাই সময়। ঠিক আছে, বেগটা আমরা বলতে পারি সরণ বাই সময়। তো তোমাদের বইতে কিন্তু এই যে বেগ, দ্রুতি, এগুলো কিন্তু আরো সুন্দর সংজ্ঞা দেওয়া আছে। ঠিক আছে, তো এই সুন্দর যে সংজ্ঞাটা দেওয়া আছে তোমরা ওইটা বলবা। ঠিক আছে, আমি যেটা বললাম এটা কিন্তু তোমাকে লেখার দরকার নেই, এটা তুমি মার্ক কমন দিতে পারে। কিন্তু বারবার বলতেছি, যে তোমাদের বইতে যে সংজ্ঞাটা দেওয়া আছে তোমরা সেটা লিখবা। ঠিক আছে, দেখো, সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ, তাহলে বেগের সূত্র আমরা পাইলাম এস ভাগ টি। এখন আসো, আরেকটা কি আছে বা আরেকটা হচ্ছে ত্বরণ। ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ত্বরণকে হচ্ছে আমরা এ দিয়ে প্রকাশ করি। ত্বরণের সূত্র কি ভাই? ত্বরণের সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ টি। ঠিক আছে, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগের একক হচ্ছে ভাই মিটার পার সেকেন্ড, এককগুলা খেয়াল করো, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তো দ্রুতি, এটার একক হচ্ছে ভাই মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? দেখো, ত্বরণটা কি, সময়ের সাথে সাথে বেগ, যে বৃদ্ধির হার ছিল সেটা ছিল আমাদের ত্বরণ। ঠিক আছে, এখন বেগটা কতটুকু বৃদ্ধি পাইছে এটা আমরা কিভাবে বের করি? ধরো তুমি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছি, এবং একটা সময় গিয়ে তোমার বেগটা হয়েছে কত, একটা সময় গিয়ে তোমার বেগ বেগ হয়েছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো তুমি এখন তোমার বেগ কতটুকু বৃদ্ধি পাইছে তুমি এটা কিভাবে নির্ণয় করবে? বেগ কতটুকু বৃদ্ধি পাইছে কিভাবে দেখো, তাহলে তুমি কি করবা, সিম্পলি এই যে এই শেষ, তুমি যে লাস্ট যে বেগটা পাইছো, এটা থেকে কি করবা, আগের যে বেগটা ছিল এটা বিয়োগ করবা না, এটাই তো বিয়োগ করবা, তাই না? তুমি কত পাইলা, 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড, এইটাই হচ্ছে ভাইয়া। এখন
তোমার এখানে একটা সময় কাজ করছে না? তুমি যে এখান থেকে এখানে গেছো, এখানে তো একটু সময় লাগছে, তাই না? তো এই সময়টাকে আমরা টি বলতেছি। ঠিক আছে, এখন তাহলে আমরা ত্বরণের সূত্র কি পেলাম ভাই? ত্বরণের সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ টি। এখন ভিটা কি ভাই? ভিটা হচ্ছে তোমার শেষ বেগ, ইউটা হচ্ছে তোমার আদি বেগ। দেখো, ভিটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে, ইউটা হচ্ছে এই যে আদি বেগ। বুঝতে পারছো? আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। এবং টিটা কি? এই যে তোমার সময়টা লাগছে, আমরা কি বলছিলাম? ত্বরণটা কি ভাই? সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি হয়। তো এখানে তো সময় থাকতে হবে, তাই না? তো এখানে আমরা সময়টা লিখি। এবার বেগ বৃদ্ধির হার, এবার আমরা বৃদ্ধিটা নির্ণয় করে দিচ্ছি। বুঝতে পারছো? আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তো দেখো, এখন আমরা ত্বরণের সূত্র শিখে ফেলছি। এখন হচ্ছে আসো আমরা হচ্ছে দ্রুতির সূত্র দেখবো, সরি দূরত্বের সূত্র দেখবো আমরা। ঠিক আছে, তো সূত্রগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই নোট করবা। ঠিক আছে, এই সূত্র নোট না করলে কিন্তু হবে না। ওকে, তো দেখো, এটা হচ্ছে আমরা বেগের সূত্র পাইছি, তাই না? তো বেগের হচ্ছে আরো কয়েকটা সূত্র আমাদের আছে, এবং সবগুলা সূত্র হচ্ছে তোমরা নোট করবা। তারপরে বলতেছি কখন কোন সূত্র ইউজ করবা। দেখো, এখানে আমরা ত্বরণে পাইছি, তাই না? ত্বরণের সূত্রটা পাইছি। ওকে, তো এইখান থেকে তুমি কি লিখতে পারো ভাই? এই যে ভি, এই যে এখানে তুমি আর আর গুণ করতে পারো না, এ আর টি তুমি গুণ করতে পারো। তো আমি এখানে এ টি লিখলাম। তো এখানে কি থাকতেছে? ভি মাইনাস ইউ, বা তুমি যদি ভি মাইনাস ইউ কে এই পাশে আনো, তাহলে এটাকে এই পাশে নিয়ে দাও। জাস্ট পক্ষান্তর করলাম। এবার তুমি কি করবা? এখান থেকে তুমি ভি পাবা না, ভিটা তো তুমি বের করতে পারো। ভি ছিল, এবার ইউটা এই পাশে মাইনাস ছিল, এই পাশে গেলে কি হবে? প্লাস হবে, তাই না? তো আমি কি লিখতে পারি? ইউ প্লাস এটি। তো দেখো, এইটা হচ্ছে বেগের আরেকটা সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে বেগের আরেকটা সূত্র। তো সূত্রগুলো তোমরা নোট করো আগে, তারপর আমি বলতেছি যে কখন কোন সূত্র ইউজ করবো। তো এটাও ভাইয়া বেগের সূত্র। ঠিক আছে, তো এবার আসো, বেগের আরেকটা সূত্র তুমি লিখতে পারো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2ax। ঠিক আছে, আগে এটা লেখো, আমি পরে বলতেছি যে কখন কোন সূত্র ইউজ করবো। তো এই পর্যন্ত আমাদের আমরা ত্বরণ পর্যন্ত গেছি। এখন আসো আমরা দূরত্ব শিখবো। শিখবো দূরত্ব, দূরত্ব নির্ণয় সূত্র দেখবো। দূরত্ব এস সমান, দেখো, ধরো একটা জিনিস এই অবস্থানে ছিল, বি অবস্থানে গেছে, 20 মিটার/সেকেন্ড বেগে গেছে। ঠিক আছে, 20 মিটার, এবং এখানে ছিল 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। মানে সে 4 সেকেন্ডে 20 মিটার/সেকেন্ড বেগে এ থেকে বি অবস্থানে গেছে। ঠিক আছে, তাহলে দেখো, এখানে তার বেগটা কি সেম আছে না ভাই? সেম তো আছে, তাই না? বেগটা কি আছে ভাই? সেম আছে। বেগ কি পরিবর্তন হয়েছে? হয় নাই। সময়ের সাথে বেগের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তার মানে এই যে বস্তুটা, এটা কি করছে ভাই? সমবেগে গেছে। কি বেগে গেছে? সমবেগে গেছে। তো সমবেগে যদি যায়, তাহলে তুমি দূরত্ব কিভাবে নির্ণয় করবে? দেখো, এখানে 20 মিটার/সেকেন্ড থেকে যাচ্ছে, তার মানে কি? এই যে বস্তুটা 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করতেছে? 20 মিটার/সেকেন্ড। বা 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করতেছে? 20 মিটার দূরত্ব অতিক্রম করতেছে 1 সেকেন্ড। তাহলে আমি যদি তোমাকে বলি যে এই বস্তুটা 3 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, যেহেতু 1 সেকেন্ডে যায়, তো তাহলে 3 সেকেন্ডে কত হবে? 20 × 3। তো তো ব্যাটার, দূরত্বের সূত্র আমরা এভাবে লিখতে পারি, এফ সমান ভিটি। ভিটি কখন আমরা লিখবো? যখন তুমি দেখবা যে কোনো একটা বস্তু সম বেগে চলতেছে। তো কোনো একটা বস্তু যদি সমবেগে চলে, তাহলে তার দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি? এস ইকুয়াল টু ভিটি। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, তো দূরত্বের সূত্র আরো আছে, দেখো। ওকে, তো এটা হচ্ছে একটা সূত্র। দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এস দিয়ে প্রকাশ করি। তো তুমি এস সমান আবার লিখতে পারো ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে দূরত্বের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে ভাই দূরত্বের সূত্র। তো সূত্রগুলো কিন্তু মাস্টলি তোমরা কি করবা? নোট করবা। ঠিক আছে, সূত্রগুলো তোমাদের মাস্ট নোট করতে হবে। ওকে, এস ইকুয়াল টু কি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে দূরত্বের সূত্র। ঠিক আছে, তো দেখো, এখানে আগে তোমরা এগুলা লেখো, তারপরে হচ্ছে আমি বোঝাচ্ছি যে কখন কোন সূত্রটা ইউজ করবা। আরেকটা আছে এস সমান ইউ প্লাস ভি ভাগ 2, এটা হচ্ছে টি। ঠিক আছে, ইউ প্লাস ভি ভাগ 2 টি। এটা হচ্ছে এটাও হচ্ছে দূরত্বের আরেকটা সূত্র। তো এখন 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 আমাদের যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে ওই সূত্র সব পারি, কিন্তু কখন কোন সূত্রটা ইউজ করবো সেটা আমি বুঝতে পারি। এই এত এত সূত্র কখন কোনটা ইউজ করবো আমি বুঝতে পারি না, এলোমেলো লেগে যায়, তাই না? তো দেখো, এলোমেলো লাগবে না, আমি তোমাদের বোঝাচ্ছি।
দেখো তাহলে আমরা মাল্টিপল সূত্র কোনটার কোনটার ক্ষেত্রে আমরা পাইছি। দেখো বেগের সূত্র আমরা কয়টা পাইছি, বেগের সূত্র আমরা হচ্ছে 3টা পাইছি, দূরত্বের সূত্র আমরা 3টা পাইছি। তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করি, বাকিটা তো সিঙ্গেল সূত্র, তাই না, অ্যাট্রাক্টিভ সূত্র। দেখো বেগের সূত্র আমরা কি কি পাইছি, বেগের সূত্র আমরা পাইছি হচ্ছে দূরত্ব বাই হচ্ছে কি সময়, দূরত্ব ভাগ হচ্ছে সময়, এটা হচ্ছে আমরা বেগের সূত্র, বেগের প্রাথমিক সূত্র পাইছি। তো তুমি যদি দেখো যে একটা উদ্দীপক দিছে, সেখানে তোমার বলা হয়েছে যে একটা গাড়ি ধরো যে 5 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, 5 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে তার বেগ কত? তাহলে তুমি আগে কি করবা, তাহলে এটার ক্ষেত্রে তুমি বেগ কিভাবে নির্ণয় করবা, এটার ক্ষেত্রে জাস্ট সিম্পল, তুমি হচ্ছে কি করবা, দূরত্বকে সময় দিয়ে ভাগ করবা, তুমি বেগ পেয়ে যাবা। বুঝতে পারছো? এখন তোমাকে কি করতে হবে ভাইয়া, তাহলে মেইন থিমটা কি ধরতে পারছো, তোমাকে হচ্ছে উদ্দীপক খেয়াল করতে হবে, যে উদ্দীপকে তোমার কি দেওয়া আছে সেই অনুযায়ী তুমি সূত্রটা ইউজ করবা। তুমি দেখলা যে উদ্দীপকে তোমার দূরত্ব দিয়ে দিছে এবং হচ্ছে সময় দিয়ে দিছে, তাহলে তো ইউজি, তুমি হচ্ছে দূরত্বকে সময় দিয়ে ভাগ করবা, তুমি বেগ পেয়ে যাবা। ঠিক আছে, এখন আসো উদ্দীপকে তোমার কি দিছে, উদ্দীপক হচ্ছে তোমার দিছে যে একটা বস্তু বা একটা গাড়ি স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে বা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 5 সেকেন্ড পরে সে হচ্ছে বি বিন্দুতে পৌঁছালো। প্রশ্নটা কি খেয়াল করছো, আমি আরেকবার বলছি, দেখো একটা গাড়ি একটা গাড়ি কি করছে, একটা গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে কি করছে, সে 5 সেকেন্ড পরে এ থেকে বি অবস্থানে পৌঁছাইছে। ক্লিয়ার? তো দেখো এখানে কি কি দিয়ে দিছে আমার, প্রথম কথা বলছে এখানে বস্তুটা স্থির অবস্থান থেকে চলছে। তো আমরা জানি স্থির অবস্থান থেকে যদি কোনো কিছু চলে তাহলে তার বেগটা কত হয়, স্থির অবস্থানে কোনো কিছু যদি তোমার স্থির থাকে তাহলে অবশ্যই তার সেখানে বেগ কত ছিল, 0 ছিল। ঠিক আছে, তার মানে তার আদি বেগটা দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে তার কি দিছে, তাহলে তার আদি বেগটা তুমি পাইছো। তারপরে কথা কি বলছে ভাই, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে, তাহলে তুমি কি পাইছো, ত্বরণ পাইছো। তারপরে কি বলছে, 5 সেকেন্ড পরে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 5 সেকেন্ড পরে এ থেকে বি বিন্দুতে পৌঁছে, তাহলে তুমি সময়টা পাইছো। তাহলে তুমি কি কি পাইছো, আদি বেগ পাইছো, ত্বরণ পাইছো, সময় পাইছো। তাহলে সূত্র কোনটা ভাইয়া, সূত্র হচ্ছে E সমান ইউ প্লাস এটি। বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? দেখো তোমার উদ্দীপকে যেটা দেওয়া থাকবে তুমি হচ্ছে সেই অনুযায়ী সূত্র অ্যাপ্লাই করবা। এখন ভাইয়া তোমার কি দেওয়া আছে, এখন ধরো উদ্দীপকে তোমার দেওয়া আছে, তোমার হচ্ছে সময় দেওয়া নাই, তো তুমি কি করবা, দেখো তোমার সময় থাকলে আমি কি কি বলছি দেখো আরেকবার একটু রিক্যাপ করছি। দেখো যদি আদি বেগ দেওয়া থাকে, ত্বরণ দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, সূত্র হচ্ছে বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এবার তোমার কি দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া নেই। তোমাকে বললো যে কোন একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে কি করলো, 20 মিটার দূরে এ থেকে বি বিন্দুতে পৌঁছালো। তো এখানে কি দিয়ে দিছে, এখানে দূরত্ব দিয়ে দিছে। ঠিক আছে, আদিবেগ আছে, ত্বরণ আছে, আর কি আছে, দূরত্ব আছে, সময়টা আমার নাই। তাহলে তুমি কি করবা, এখান থেকে হচ্ছে তাহলে তুমি হচ্ছে বেগ নির্ণয় সূত্রটা এইটা ইউজ করবা। ঠিক আছে, তারপর হচ্ছে কি করবা, মান বসানোর পরে তুমি হচ্ছে এখানে ভি সমান √ওভার এটা বসাই দিবে। এটুকু তো আশা করি তোমরা বুঝতে পারছো ক্যালকুলেশন। ঠিক আছে, ওকে। তো বুঝতে পারছো কখন কোন সূত্র ইউজ করবা। এখন হচ্ছে দূরত্বের ক্ষেত্রে, দূরত্ব নির্ণয় সূত্র আমরা কয়টা পাইছি, 3টা পাইছি। প্রথমটা কি ভাই, এস ইকুয়াল টু ভিটি। ভিটি কখন লিখবো আমরা, যদি কোনো একটা বস্তু সমত্বরণে চলে, সমবেগে চলে। কোনো একটা বস্তু যদি সমবেগে চলে, অর্থাৎ সময়ের সাথে সাথে তার বেগটা বৃদ্ধি পায় নাই, একই বেগে চলছে, তো সেই ক্ষেত্রে আমরা দূরত্বের সূত্র ইউজ করবো হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। এখানে লিখে নাও, এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে, সমবেগ। এখন তোমার কোন একটা বস্তু কি করছে, সমত্বরণে চলছে, কোন একটা বস্তু সমত্বরণে চলেছে। তো ত্বরণের ক্ষেত্রে তুমি কি করবা, দূরত্বের সূত্র হচ্ছে এটা ইউজ করবা। ঠিক আছে, ত্বরণের ক্ষেত্রে তুমি হচ্ছে এটা ইউজ করবা। যেমন ধরো তোমার কোশ্চেনটা এভাবে বলে দিল যে কোন একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, কোন একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, বা কোন একটা বস্তু স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে এ হতে 5 সেকেন্ড পর এ হতে বি বিন্দুতে পৌঁছালো। ঠিক আছে, তাহলে তার দূরত্ব নির্ণয় করো। তখন তুমি কি কি করবা, এই সূত্রটা ইউজ করবা। তাহলে কি কি তুমি পাইছো, আদিবেগ পাইছো, সময় পাইছো, ত্বরণ পাইছো, তাহলে তুমি এই সূত্রটা ইউজ করবা। বুঝতে পারছো? ওকে। তারপরে যদি ভাই কি থাকে, তারপরে হচ্ছে তোমার যদি আদিবেগ দেওয়া থাকে, শেষ বেগ দেওয়া থাকে এবং সময়টা দেওয়া থাকে, তাহলে তুমি দূরত্বের সূত্র এটা ইউজ করবা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো কখন কোন সূত্র ইউজ করবা, এবং কেউ যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে ভিডিওটা আরেকবার হচ্ছে তোমরা কি করবা, রিভাইন্ড করে দেখে নিবা এটুকু। ঠিক আছে, ওকে। তো চলো, আমাদের হচ্ছে অনেক সময় চলে গেছে, আমরা একটু ম্যাথটা সলভ করি। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে,
ওকে, তো আমি তোমাদের হচ্ছে সুবিধার্থে আরেকবার রিক্যাপ করছি মাল্টিপল সূত্রগুলো করবো। যদি তোমার কি দেওয়া থাকে ভাইয়া, দূরত্ব দেওয়া থাকে আর সময় দেওয়া থাকে, তাহলে তুমি বেগ নির্ণয় সূত্র ইউজ করবে কি, ভি সমান এস বাই টি। ওকে, তোমার কি আছে, তোমার হচ্ছে আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তুমি বেগ নির্ণয় সূত্র কোনটা ইউজ করবা, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, তোমার হচ্ছে কি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, তুমি বেগ নির্ণয় সূত্র ইউজ করবা এটা। এবার দূরত্বের ক্ষেত্রে তোমার সমবেগ দেওয়া আছে, দূরত্ব সূত্র হচ্ছে এটা, আদিবেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, হচ্ছে ত্বরণ দেওয়া আছে, দূরত্বের সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, তারপরে কি আছে, আদিবেগ আর শেষ বেগ দেওয়া আছে আর সময় দেওয়া আছে, দূরত্বের সূত্র হচ্ছে এটা। বুঝতে পারছো, তো এটা আমরা লিখে নিই একটু সমতুল্য। এটা হচ্ছে ভাই সমতুল্য। বুঝতে পারছো? তো সবাই এটা কি করো, সবাই হচ্ছে এটা একটু পজ করে নোটটা করে নাও, ঠিক আছে? ওকে, তো আশা করি হচ্ছে তোমরা এই নোটটা করে নিচ্ছ। এখন হচ্ছে আমরা তো চলো এখন হচ্ছে আমরা ম্যাথ সলভ করবো। তো এটা হচ্ছে ভাইয়া বরিশাল বোর্ড 2024, ঠিক আছে? এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024। বরিশাল বোর্ডে কি কেউ আছো, থাকলে একটু কমেন্ট করো, ঠিক আছে? দেখো তোমার বোর্ডের অঙ্ক সলভ করতেছি, দেখো। দেখো তো আমাদের সিকিউ গুলা কি টাইপের আসে দেখো। এখানে দেখো আমি কয়টা প্রশ্ন লিখছি, এখানে হচ্ছে 4টা প্রশ্ন লিখছি, গ ঘ ঙ এবং চ, ঠিক আছে? তো এখন বলা যাবে ও চ কই থেকে আসলো, তাই না? তো গ ঘ পর্যন্ত থাকে, দেখো। তো মূলত এখানে হচ্ছে তোমাদের শুধু আমি টাইপ গুলা দেখাবো, কারণ অনেকগুলো সিকিউ যদি সলভ করতে চাই তাহলে হচ্ছে সময় কভার হবে না, ঠিক আছে? তো আমি এই একটা অঙ্কেতে আমি হচ্ছে তোমার সময় সংক্রান্ত, ত্বরণ সংক্রান্ত, আর হচ্ছে তোমার কি বলে এটাকে, লেখচিত্র সংক্রান্ত, এটা একটা আছে। তো এটা হচ্ছে আমি এই এই একটা ম্যাথ দিয়ে তোমাদের কভার করে দিব, ঠিক আছে? এবং হচ্ছে সবগুলা অঙ্কই তোমরা হচ্ছে এই যে মেথডটা দেখাবো এইভাবেই তোমরা করতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তো দেখো প্রথমটা আমাদের কি বলছে ভাই, দেখো আমরা গ নম্বরটা করি। প্রথমটা বলছে গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে এটাকে খেয়াল করো। এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে দেখো সময় দেওয়া আছে আর হচ্ছে বেগ দেওয়া আছে। দেখো 0 সেকেন্ডের সময়, 5 সেকেন্ডে, 10 সেকেন্ডে, মানে এইভাবে সময় দেওয়া আছে আর হচ্ছে বেগ দেওয়া আছে। এখানে কি বলছে ভাই, ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাই না? আচ্ছা, ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, এটা যদি তুমি নির্ণয় করতে চাও, দেখো এইখানে কি কোথাও তুমি 6 সেকেন্ড দেখতে পাচ্ছ? 6 সেকেন্ড কিন্তু নাই, তাই না? 6 সেকেন্ড হলে তুমি কিভাবে নির্ণয় করবা, তাই না? দেখো এটা কিন্তু ইজি, ঘাবড়ানোর কিছু নাই। দেখো এখানে আরেকটা বিষয় তোমাকে বলে রাখি, এই যে ষষ্ঠ সেকেন্ডে, পাঁচতম সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ড, তারপর হচ্ছে তোমার 10তম সেকেন্ড, ঠিক আছে, 12তম সেকেন্ড, এই টাইপের ম্যাথ গুলা কিন্তু একই, ঠিক আছে? তো এইখানে তুমি প্রথমে কি করবা, দেখো প্রথমে হচ্ছে তুমি ত্বরণ বের করবা, ঠিক আছে? এই জাতীয় অঙ্ক তুমি কি করবা, প্রথমে হচ্ছে তুমি ত্বরণটা বের করবা। এবার ত্বরণটা কেন বের করবা তুমি, দেখো আমি যদি ত্বরণ না বের করি, এখানে 5 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত যে দূরত্ব, এটা আমি এস ইজ ইকুয়াল টু তোমার ইউ প্লাস ভি বা 20t, এই সূত্র দিয়ে আমরা করতে পারবো, তাই না? কিন্তু তুমি যদি খেয়াল করো যে 6 সেকেন্ডে বা ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 6তম সেকেন্ড কিন্তু আমাদের দেওয়া নাই, তাই না? তো 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তুমি যদি নির্ণয় করতে যাও, তাহলে তোমাকে ত্বরণ লাগবে। ত্বরণটা কেন লাগবে, দেখো আমরা সূত্র কি জানি বা, আমরা দূরত্বের সূত্র জানি হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার, এটা জানি না, তো এখানে আমাদের ত্বরণ লাগে, তাই না? এখানে ত্বরণ লাগে আর কি লাগে, এখানে ত্বরণ আর হচ্ছে সময় লাগে। এখন কথা হচ্ছে ভাইয়া, এখন তোমরা বলতে পারো যে ভাই এই সূত্রই কেন ইউজ করবো, আমরা অন্য সূত্র কেন ইউজ করতে পারি না? আচ্ছা তুমি খেয়াল করো যে আমরা এস সমান ইউ প্লাস ভি ভাগ 2 টি, এই সূত্র আমরা কখন ইউজ করি, আদি বেগ আর শেষ বেগ দেওয়া থাকলে এবং সময় দেওয়া থাকলে তখন আমরা ইউজ করি। আচ্ছা তুমি দেখো 6 সেকেন্ডে গাড়িটা কত বেগে গেছে, এটা কি তুমি জানো? জানো না কিন্তু, তাই না? তুমি যদি এই সূত্র দিয়ে করতে যাও, তুমি বেগটা জানো না। তুমি যদি এই শেষ বেগটা জানতা, এই 6 সেকেন্ডে কত বেগে গেছে, তাহলে তুমি নির্ণয় করতে পারতা, ঠিক আছে? এখন আসো ভাই, এস ইজ ইকুয়াল টু, আমরা আরেকটা কি সূত্র জানি, এস ইজ ইকুয়াল টু আমরা হচ্ছে জানি হচ্ছে ভিটি, তাই না? এটা কখন জানি, এটা হচ্ছে সমবেগে গেলে, ভিটা যদি সমবেগ হয়। এখন এখানে 6তম সেকেন্ডে বা 6 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কত বেগে গেছে, সমবেগে কি গেছে, তুমি কি জানো? এটা জানো না। তো আমাদের কি করতে হবে, অবভিয়াসলি আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। এখন বুঝতে পারছো কেন এই সূত্রটা ইউজ করলাম? চলো আমরা হচ্ছে এবার নির্ণয় করি। ফার্স্ট অফ অল আমরা কি করব, দেখো আমরা হচ্ছে এখানে গ নম্বরটা দিয়ে নিই। তো প্রথমে আমাদের কি কি দেওয়া আছে ভাই, এটা আমরা একটু লিখে নিই। প্রথমে আমাদের কি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, তাই না? আদিবেগ কত ভাই, 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ওকে, তো আমরা ত্বরণটা কতটুকুর জন্য নির্ণয় করবো, তখন তুমি যে কোনো ভাবে নির্ণয় করতে পারো। ধরো যেহেতু এখানে 6 সেকেন্ড বলছে, আমি হচ্ছে 0 থেকে 5 সেকেন্ড এইটুকু সময় ত্বরণ নির্ণয় করবো। তো দেখো, তো ভি সমান কত ভাই ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে, তো ইউ সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ভি ইজ ইকুয়াল টু কত, ভি সমান হচ্ছে শেষ বেগটা কত ছিল,
10 মিটার/সেকেন্ড। ঠিক আছে, সময়টা কত ভাই? 5 সেকেন্ড। তোমরা কি বুঝতেছো? সময়টা কত ভাই? 5 সেকেন্ড। দেখো এইটুকু সময়ের জন্য আমি ত্বরণ নির্ণয় করতেছি, এই যে এইটুকু সময়ের জন্য আমি ত্বরণ নির্ণয় করবো। তাহলে আদি বেগ কত ছিল? 0। শেষ বেগ কত হয়েছে? 5 সেকেন্ডে গিয়ে বেগটা কত হয়েছে? 10 মিটার/সেকেন্ড। তারপর সময় কত লাগছে ভাই? 5 সেকেন্ড। তাহলে আমি এখন ত্বরণ কিভাবে নির্ণয় করবো ভাই? ত্বরণের সূত্র তো আমরা জানি। ত্বরণের সমান আমরা কি জানি? ত্বরণ সমান আমরা জানি এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ টি। এটা জানি আমরা, তাই না? তো ভি মাইনাস ইউ ভাগ টি। ওকে, তো এটা হচ্ছে আমরা ত্বরণের সূত্র জানি। তো এবার হচ্ছে তুমি কি করবে? মানগুলো বসায় দাও। ভি হচ্ছে কত? 10 মাইনাস হচ্ছে ইউ হচ্ছে কত? 0 ভাগ হচ্ছে কত? 5। তো এটা কত হচ্ছে আমাদের দেখো 10/5 তোমার সমান কত হচ্ছে? 2 মিটার/সেকেন্ড স্কয়ার। ত্বরণের এককটা কিন্তু ভাই খেয়াল করতে হবে, মিটার/সেকেন্ড স্কয়ার আছে কিন্তু, ঠিক আছে? তো এটা অনেকে ভুল করো। ওকে, তো আমরা ত্বরণ পাইছি, তাই না? ত্বরণ পাইছি। এখন আমরা কি করবো ভাই? দেখো কতটুকু সময়ের জন্য দেখবো, এখানে হচ্ছে 5 সেকেন্ডের জন্য। 5 সেকেন্ডের জন্য দূরত্ব, তাই না? 5 সেকেন্ডের জন্য দেখো আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র কি জানি? দেখো এখানে হচ্ছে আমরা এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 বাই 2 টি, এই সূত্রটা আমরা করতে পারি। তো এখানে দেখো ইউ সমান কত? 0, ভি সমান কত? 10, টি সমান কত? 5 সেকেন্ড। তো আমরা দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এখানে কিন্তু পুরো বাংলাটা লিখে দিবা, ঠিক আছে? যে ত্বরণ এ সমান, তো আমরা জানি ত্বরণ এ সমান, তো ঠিক আছে? তো 5 সেকেন্ডের জন্য এখানে লিখবা যে অতিক্রান্ত দূরত্ব S1 আমরা ধরলাম এটা। তো এখানে কত হচ্ছে ভাই? ইউ প্লাস ভি। তো ইউটা কত? দেখো ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু হচ্ছে টি। তো ইউটা কত? ইউটা হচ্ছে 0 প্লাস ভিটা হচ্ছে 10 ভাগ 2 ইন্টু হচ্ছে টিটা কত ভাই? 5। তো এখানে কত হচ্ছে? এখানে 10 কে যদি 2 দিয়ে ভাগ করে, তাহলে এখানে হচ্ছে 5 ইন্টু 5 সমান হচ্ছে কত? 25 মিটার। তো এটা হচ্ছে তুমি কি পাইছো? 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পাইছো, ঠিক আছে? তো তুমি কি করবা? দেখো এ পর্যন্ত হচ্ছে তোমরা তুলে ফেলো, ঠিক আছে? অঙ্কটা তুমি তুলে ফেলো। দেখো আমার বোর্ডে হচ্ছে জায়গা নাই, তাহলে হচ্ছে একেবারে আমি করতে পারছি না, ঠিক আছে? দেখো, তো প্রথমে তোমরা কি করবা? এই জাতীয় অঙ্ক থাকলে প্রথমে হচ্ছে তোমরা ত্বরণ নির্ণয় করবা। আর যদি ত্বরণ দেওয়া থাকে, ত্বরণ দেওয়া থাকবে না মূলত। এই জাতীয় অঙ্ক থাকলে প্রথমে তোমরা ত্বরণ নির্ণয় করবা, তারপর হচ্ছে যেই সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতে বলবে সেই সেকেন্ডের আগের দূরত্বটা নির্ণয় করবা। ওকে, তো দেখো আমরা হচ্ছে কি করছি? 5 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করছি, তাই না? তো এই জাতীয় ম্যাথ থাকলে তোমরা কি করবা? যত সেকেন্ডে নির্ণয় করতে বলবে, ঠিক আছে, যততম সেকেন্ডে নির্ণয় করতে বলবে, তার হচ্ছে আগের সেকেন্ড, তার আগে যে সেকেন্ড আছে এক এক ঘর আগে, ঠিক আছে? মানে ধরো 6 সেকেন্ড বললে তুমি 5 সেকেন্ডে নির্ণয় করবা, 10 সেকেন্ড বললে 10তম সেকেন্ডে বলে 9 সেকেন্ডেটা নির্ণয় করবা। তারপরে কি করবা তুমি? যততম সেকেন্ডের সময় নির্ণয় করতে বলছে অত সেকেন্ড, মানে ওই সময়ে দূরত্বটা বের করবা। তো এখানে কততম সেকেন্ড বলছে? ষষ্ঠতম সেকেন্ড বা 6তম সেকেন্ড। আমরা কি করব? 6 সেকেন্ডের জন্য, তার মানে 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত সেটা নির্ণয় করবো। তাহলে ইউ সমান হচ্ছে 0, ভি ভি তো লাগবে না, এ সমান হচ্ছে টি সমান হচ্ছে 6 সেকেন্ড। তো আমরা এস এর সূত্র কি জানি ভাই? S2 ধরলাম এটাকে আমরা। এস এর সূত্র কি জানি? আদি বেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে এস এর সূত্র হচ্ছে ভাইয়া ইউ টি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার। তো এখানে কি হবে? 0 ইন্টু টি প্লাস হচ্ছে হাফ এ সমান হচ্ছে ভাই কত? 2 ইন্টু টি সমান হচ্ছে ভাই 6 স্কোয়ার, ঠিক আছে? তো এখানে এটুকু হচ্ছে 0, এটুকু আমরা হিসাব করলাম না। তো এটা 6 কত হচ্ছে? 36 মিটার, ঠিক আছে? তো তোমরা কি করবা? যততম সেকেন্ডে নির্ণয় করতে বলবে তার আগের সেকেন্ডের সময়টা নির্ণয় করবা এবং ওই সেকেন্ডের সময়টা নির্ণয় করবা। ধর ষষ্ঠ সেকেন্ডে বলছে, তাহলে তুমি 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবা এবং 6 সেকেন্ডে কতটুকু যায় সেটা নির্ণয় করবা। তারপরে কি করবা ভাই? দুইটা মাইনাস করে দিবা। কি করবা তুমি? 6 সেকেন্ডের দূরত্ব থেকে 5 সেকেন্ডের দূরত্বটা মাইনাস করে দিবা। তাহলে তুমি কি পাবা? 6তম, এক্সাক্ট 6তম সেকেন্ডে তার দূরত্বটা কত ছিল সেটা তুমি পাবা। বুঝতে পারছো? তো এখন আমরা কি করব? তো আমরা এখন লিখবো যে সুতরাং ষষ্ঠ সেকেন্ডে, ঠিক আছে? তো এটাকে আমরা হচ্ছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা এস ধরলাম। তাহলে কত? S2 মাইনাস S1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 36 মাইনাস হচ্ছে 25। তাহলে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1। তো 11 মিটার। এটা হচ্ছে ভাই অ্যান্সার, ঠিক আছে? দেখো এটা হচ্ছে ভাই অ্যান্সার। ওকে, তো দেখো আমি হচ্ছে আরেকবার রিক্যাপ করছি। তুমি কি করবা? যততম সেকেন্ডে, যততম সেকেন্ডের দূরত্বটা নির্ণয় করতে বলবে। এবং এই ম্যাথটা কিন্তু ভাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাই। এটা কিন্তু এসএসসি তে প্রায় চলে আসে, ঠিক আছে? এই ধরনের ম্যাথ কিন্তু আসে ভাই। তোমাকে কি বলছে? যততম সেকেন্ড, ঠিক আছে? যততম সেকেন্ডে নির্ণয় করতে বলবে। এখানে কি বলছে? ষষ্ঠ, ঠিক আছে? ষষ্ঠ সেকেন্ড বলুক, পঞ্চম বলুক, তারপর হচ্ছে তোমার সপ্তম বলুক, এরকম যততম সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতে বলবে, তুমি কি করবা? তার আগের সেকেন্ডের দূরত্ব নির্ণয় করবা এবং
যততম সেকেন্ডে বলবে ওই সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে, মানে অত সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা নির্ণয় করবে এবং দুইটা মাইনাস করে দিবা, চলে আসবে। ঠিক আছে, এবং এটা নির্ণয় করার একটা শর্টকাট আছে এবং শর্টকাটটা তোমাদের হচ্ছে মোরসালিন ভাই দেখাইছে, তোমরা শর্টসে গেলে পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। তো দেখো, তাহলে আমরা কি বলছি, দেখো যদি তোমার 10তম সেকেন্ডে বলতো, ধরো উদ্দীপকে 10 সেকেন্ডে দেওয়া নাই, 10তম সেকেন্ডে বলছে, বা ধরো তোমার 10 সেকেন্ড এখানে দেওয়াই আছে, ঠিক আছে, 10তম সেকেন্ডের দূরত্ব বলছে, তুমি কি করবা, তাহলে তুমি হচ্ছে ত্বরণ বের করবা, বের করছে 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করবা, 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করবা, তারপর দুইটা মাইনাস করে দিবা, যেটা পাবা সেটা হচ্ছে তোমার 10তম সেকেন্ডের দূরত্ব। আশা করি ক্লিয়ার, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো চলো আমরা হচ্ছে এবার ঘ নম্বর অঙ্কটা সলভ করব। তার আগে হচ্ছে আমরা দেখো ঘ নম্বরটা যেহেতু এটা আর এটা হচ্ছে যেহেতু লেখচিত্র বেসড, আমরা হচ্ছে আগে ও নাম্বারটা সলভ করি। ঠিক আছে, ওকে। তো দেখো আমরা হচ্ছে প্রথমে ও নম্বরে কি বলছে দেখো, এখানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব কত। দেখো এখন এই জাতীয় টাইপের অঙ্কই তোমাদের হচ্ছে মূলত আসে এগুলো। দেখো মোট অতিক্রান্ত দূরত্ব কি ভাই, মানে এই দেখো 0 সেকেন্ড থেকে 35 সেকেন্ডে এই পুরো সময়টাতে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো এইরকম ম্যাথ যদি তোমাদের বলো, তুমি কি করবা, দেখো গাড়িটা সবসময় কি একই বেগে গেছে, দেখো তো একই বেগে কিন্তু যায় নাই। দেখো এখানে 0 থেকে তোমার হচ্ছে 15 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে, তো তুমি যদি একটু দেখো এইখান থেকে এই সেকেন্ড পর্যন্ত সে কি গেছে, তার বেগটা বৃদ্ধি পাইছে, তাই না? 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত তার বেগ কিন্তু বৃদ্ধি পায় নাই। এবং দেখো 20 থেকে 35 সেকেন্ড পর্যন্ত তার বেগ কিন্তু কমছে। তার মানে কি, সে ভিন্ন ভিন্ন ভাবে গেছে না, দূরত্বটা অতিক্রম করছে না। তো আমাদের এই ভিন্ন ভিন্ন মোমেন্টের জন্য আমাদের দূরত্বটা বের করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা এটাকে কি করব, দেখো দেখো তাহলে এখানে কি কি ভাবে গেছে, দেখো প্রথম অংশে সে কি গেছে, যেহেতু সময়ের সাথে বেগটা বৃদ্ধি পাইছে তাহলে সেটা কি, সেটা হচ্ছে ত্বরণে গেছে, তাহলে সুষম ত্বরণে গেছে সে। ঠিক আছে, সে হচ্ছে সুষম ত্বরণে গেছে। তারপরে কি গেছে ভাই, বেগটা যেহেতু বাড়ে নাই তাহলে সে সমবেগে গেছে। তারপরে বেগটা যেহেতু কমছে সে সুষম মন্দনে গেছে বা মন্দনে গেছে। ঠিক আছে, দেখো তো আমরা প্রথমে কি করব, কতটুকু সময় সে ত্বরণে গেছে, 15 সেকেন্ড, তাই না? তো আমরা কি করব, প্রথম 15 সেকেন্ডের জন্য তোমরা লিখবো যে প্রথম 15 সেকেন্ডের জন্য, দেখো প্রথম 15 সেকেন্ডের জন্য আমরা, দেখো আমরা কিন্তু ত্বরণটা পাইছি, তাই না? আমরা গহতে ত্বরণ কত পাইছি, ত্বরণ এ সমান পাইছি হচ্ছে আমরা 2 মিটার/সেকেন্ড, ত্বরণ কিন্তু এটাই, ঠিক আছে, সেকেন্ড স্কয়ার। তো এটা সাইড হচ্ছে তোমরা লিখে দিবা যে গ হতে। ঠিক আছে, তারপরে দেখো ভাইয়া ইউ সমান কত দেওয়া আছে, 0, সময়টা কত দেওয়া আছে, 15 সেকেন্ড। তো S1 = what, তোমরা S1 দেখো আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, সূত্র কোনটা, ut প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তো ইউ সমান হচ্ছে 0, টি সমান হচ্ছে আমরা টি মানটা বসাইলাম না যেহেতু এখানে 0ই হবে। ঠিক আছে, তো হাফ এ হচ্ছে 2 ইন্টু টি স্কোয়ার হচ্ছে কত, 15 স্কোয়ার। তো এটা কত হবে আমাদের, দেখো এটা ওটা হচ্ছে কাটা, 15 15 হচ্ছে তোমাদের 225 মিটার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা S1 পাইছি। এবার S2 আমরা নির্ণয় করবো, আসলে S2 আমরা নির্ণয় করি। তো দেখো দ্বিতীয় অংশে গাড়িটা কতটুকু সময় গেছে, কিভাবে গেছে, দ্বিতীয় অংশের ক্ষেত্রে খেয়াল করো, 20 থেকে কত সেকেন্ড, হ্যাঁ 15 থেকে 25 সেকেন্ড, ও সরি 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত। তো এই 5 সেকেন্ড, তাই না, 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সে কিভাবে গেছে, সমবেগে গেছে। তো লেখো যে 15 থেকে 20 সেকেন্ডের জন্য, 15 থেকে 20 সেকেন্ডের জন্য ভি সমান কত, সে কতটুকু সমবেগে গেছে, দেখো সে হচ্ছে তোমার 30 মিটার/সেকেন্ড সমবেগে গেছে, তাই না? আচ্ছা 1 সেকেন্ড, 30 মিটার/সেকেন্ড সমবেগে গেছে, 30 মিটার/সেকেন্ড সমবেগে গেছে। টি সমান কত ভাই, টি সমান হচ্ছে, তুমি যদি 20 থেকে 15 মাইনাস করো তাহলে কত সেকেন্ড সময় হচ্ছে, 5 সেকেন্ড সময়। ঠিক আছে, তো S2 সমান হোয়াট, তো S2 সমান তুমি পাবা হচ্ছে, যেহেতু সময় হয়ে গেছে তাহলে ভি হচ্ছে তোমার 30 ইন্টু হচ্ছে 5, তাহলে হচ্ছে 3 5 15, 150 মিটার। ঠিক আছে, তো আমরা দুইটা পাইছি, এখন হচ্ছে লাস্টটা আসবো। ঠিক আছে, ওকে, তো একটু দেখে নিই, ওকে, আচ্ছা, তো এটুকু তোমরা তুলে ফেলো, ভিডিওটা পজ করে দেখো। তো এবার হচ্ছে আমরা কত যাব, 150 পাইছি, একটু লিখে রাখি। ওকে, তো চলো এখন হচ্ছে আমরা কি করব, পরের অংশ সে কিভাবে গেছে,
পরের অংশ সে হচ্ছে মন্দনে গেছে, তাই না? সে হচ্ছে মন্দনে গেছে। এখন তুমি হচ্ছে এখানে মন্দনটা নির্ণয় করে অঙ্কটা করতে পারো, না নির্ণয় করেও করতে পারো। কিভাবে দেখো, এখন তুমি কত থেকে কত সেকেন্ডের জন্য, 25 থেকে 35 সেকেন্ডের জন্য, ঠিক আছে? তো দেখো 25 থেকে, আরে 35 সেকেন্ডের, 25 থেকে 35 সেকেন্ডের জন্য, তাহলে আদি বেগ কত ছিল ভাই? 25 সেকেন্ড আদি বেগ কত ছিল? 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এটা কি 25 থেকে হবে নাকি হচ্ছে 20 থেকে হবে? আচ্ছা, এক মিনিট। ওকে, তো এটা হচ্ছে তোমার 25 না, এটা হবে তোমার 20 সেকেন্ডে, ঠিক আছে? তো আদি বেগটা 20 সেকেন্ডে কত ছিল? দেখো 20 সেকেন্ড আদি বেগ ছিল হচ্ছে, ওকে, তো 20 সেকেন্ড আদি বেগ ছিল হচ্ছে আমার 30 মিটার পার সেকেন্ড, এবং হচ্ছে শেষ বেগ কত ছিল? শেষ বেগ হচ্ছে 0। সময়, সময় কত লাগছে ভাই? দেখো 35 থেকে তুমি যদি 20 বাদ দাও, 35 সেকেন্ড মাইনাস হচ্ছে 20 সেকেন্ড, তো এখানে কিন্তু সেকেন্ড দেবা, ঠিক আছে? তো 35 থেকে যদি 20 বাদ দাও, তাহলে এখানে হচ্ছে তোমার 10-15 সেকেন্ড, ঠিক আছে? তো টিটা পাইছো 15 সেকেন্ড। তো এখন তুমি যদি S3 নির্ণয় করো, তাহলে কি পাচ্ছ তুমি? আদি বেগ আছে, শেষ বেগ আছে, সময় আছে, তাহলে সূত্র কি ভাই? ইউ প্লাস ভি বা 2 ইন্টু টি। তো ইউ কত আছে? ইউ হচ্ছে 30 প্লাস হচ্ছে ভি হচ্ছে 0, 2 ইন্টু টি হচ্ছে 15, ঠিক আছে? তো এটা হচ্ছে 15 ইন্টু 15, দ্যাট মিনস হচ্ছে 225 মিটার, ঠিক আছে? তো দেখো, তো আমরা S1 পাইছি, S2 পাইছি, S3 পাইছি। এখন কি করবো ভাই? মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব কিভাবে নির্ণয় করবো? তাহলে হচ্ছে মোট দূরত্ব, এটাকে হচ্ছে আমি S ধরলাম। কি করবা? সবগুলো হচ্ছে যোগ করে দিবা, ঠিক আছে? সবগুলো হচ্ছে যোগ করে দিবা, ঠিক আছে? আমি আর যোগ করলাম না, তোমরা হচ্ছে যোগ করে নিবা, এই তো পারবা, ঠিক আছে? তো এটা তো পারবা, ওকে। তো কি করছি ভাই? দেখো যতগুলা ভাবে সে গেছে, সবগুলা মোমেন্টের জন্য তুমি হচ্ছে আলাদা আলাদা ভাবে দূরত্ব বের করে নিবা, তারপর হচ্ছে আহ দূরত্বটা যোগ করে দিবা। এটাই হচ্ছে মূলত থিমটা, ঠিক আছে? তো এই জাতীয় অঙ্ক কিন্তু আসে, ওকে। তো এই হচ্ছে আমাদের দুইটা টাইপ শেষ। তো এখন আসো হচ্ছে আমরা আহ এই ম্যাথটা করি। তো এটা দিয়ে হচ্ছে মূলত, দেখো আমি ঘন 4 নম্বরটাও ব্যাখ্যা করার চেষ্টা করব, ওকে। ওকে, তো দেখো ঘ নম্বরে কি বলছে? উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো, ঠিক আছে? করে গাড়িটির গতির প্রকৃতি ব্যাখ্যা করো, ঠিক আছে? তো দেখো এটা এই যে একটা ম্যাথ, তুমি কি করবা? দেখো গাড়িটা ত্বরণ সময় লেখচিত্র করতে, তাই না? তো দেখো তো গাড়িটা কিভাবে কিভাবে গেছে, এটা তো আমরা হচ্ছে এর আগের ম্যাথে দেখাইছি, তাই না? তো 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত সে গেছে হচ্ছে তোমার সমত্বরণে গেছে, তারপর সমবেগে গেছে, তারপর হচ্ছে কি সে কি করছে? সে হচ্ছে মন্দনে গেছে, তাই না? তো এই জিনিসটা হচ্ছে তোমার হচ্ছে নির্ণয় করবে এবং হচ্ছে ব্যাখ্যা করবা। দেখো আমি হচ্ছে কি করব, প্রথমে আমি হচ্ছে 15 সেকেন্ডের জন্য, প্রথম 15 সেকেন্ডের জন্য, ঠিক আছে? তো প্রথম, দেখো এটা আশা করি তোমরা পারবা, তারপর হচ্ছে আমি করে দিচ্ছি, প্রথম অঙ্ক আছে আমি হচ্ছে করে দিচ্ছি। প্রথম 15 সেকেন্ডের জন্য, প্রথম 15 সেকেন্ডের জন্য আমরা কি নির্ণয় করবো? ত্বরণ নির্ণয় করবো, তাই না? তো প্রথম 15 সেকেন্ডের জন্য ত্বরণ কিভাবে নির্ণয় করবো? দেখো ইউ সমান কত? 0, ভি সমান কত? 30, ওকে, ভি সমান হচ্ছে 30, টি সমান কত? টি সমান হচ্ছে 15। তো A1 সমান হচ্ছে, তো আমরা এ সূত্র কি জানি ভাই? ভি মাইনাস ইউ ভাগ টি। তো ভি কত ভাই? ভি দেওয়া আছে আমাদের 30, মাইনাস হচ্ছে প্রথম 0, হচ্ছে টি হচ্ছে কত? 15। তো ত্বরণ হচ্ছে ভাই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? তো এটা হচ্ছে ভাই প্রথম ত্বরণ পাইছি। এবার দ্বিতীয় অংশের ক্ষেত্রে খেয়াল করো, দ্বিতীয় অংশের ক্ষেত্রে কত কত থেকে কত? 15 থেকে 20 সেকেন্ড, 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড। তো 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড কিভাবে গেছে? সমবেগে গেছে। সমবেগটা কত ভাই? 30 মিটার পার সেকেন্ড। তো এইটুকু তুমি হচ্ছে লিখে দিবা এইভাবে। দেখো আমরা জানি কি ভাই, কোনো বস্তু যদি সমত্বরণে চলে, সমবেগে চলে, সমবেগে চললে তার ত্বরণ কত হবে? তার ত্বরণ হচ্ছে 0 হয়, এটা আমরা জানি, তাই না? তো তুমি হচ্ছে এটাকে এখানে বাংলা লিখে দিতে পারো যে যেহেতু 15 থেকে 20 সেকেন্ডে গাড়িটা কি করছে? সমবেগে চলেছে, তাহলে তার ত্বরণ হবে 0। এবার তুমি হচ্ছে এটা নির্ণয় করে দেখাতে পারো। কিভাবে তুমি নির্ণয় করবে? দেখো এটু সমান হোয়াট, টিটা নিয়ে নিই, টিটা হচ্ছে 15 থেকে 5 20, এটা হচ্ছে কত? এটা হচ্ছে ভাই 5 সেকেন্ড, ঠিক আছে? তো দেখো তাহলে তুমি ত্বরণটা কিভাবে নির্ণয় করবা? ত্বরণটা আমরা জানি ভি মাইনাস ইউ ভাগ টি। তো ভি কত আছে? ভি হচ্ছে আমাদের 30 মাইনাস হচ্ছে আহ, দেখো ভি মাইনাস ভি, তাই না? তো দেখো আমরা সমবেগের ক্ষেত্রে তাহলে ইউটা কত হবে? ইউটাও ভি এর সমান হবে না?
সমবেগে চলতেছে, তাই না? তার মানে আদি বেগও যা শেষ বেগও তা, তাহলে এটাও কত হবে? এটা হচ্ছে আমাদের ভি হবে। তো এটাকে আমরা 30 ধরলাম। তো টিটা হচ্ছে কত? টিটা হচ্ছে 5। তো উপরে কত? 0/5। তো 0/5 দাও, এটা হচ্ছে কত আসবে? 0 আসবে। ঠিক আছে, তো তুমি এই জিনিসটা হচ্ছে নির্ণয় করে দেখাতে পারো, এমনিতে হচ্ছে বলে দিতে পারো যে যেহেতু গাড়িটা সমবেগে চলেছে তাই ত্বরণ হচ্ছে 0 হবে। ওকে, তো এখন আসলে আমরা হচ্ছে লাস্ট পার্ট এটা নির্ণয় করি। ঠিক আছে, তো ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে অনেক। দেখো, তুমি একটু ধৈর্য সহকারে দেখো, ইফেক্টিভ হোক। ঠিক আছে, দেখো লাস্ট কত সেকেন্ড, কত সেকেন্ড পর্যন্ত নির্ণয় করছি? 20 সেকেন্ড। তো 20 থেকে 35 সেকেন্ডের জন্য, তো দেখো 20 সেকেন্ড থেকে 35 সেকেন্ডের জন্য। তো 20 থেকে 35 সেকেন্ডে আদি বেগ কত ছিল? 30। শেষ বেগ কত ছিল? 0। টিটা কত ভাই? 20 থেকে যেহেতু 35, তাহলে এখানে হচ্ছে 15 সেকেন্ড। ঠিক আছে, তো দেখো, তো আমরা ত্বরণ কি করব? A3, তাই না? এটা হচ্ছে কত? A3। তো A3 যদি আমি নির্ণয় করি তাহলে কত? ভি মাইনাস ইউ। তাহলে ভি কত? 0 মাইনাস ইউ কত? ইউ হচ্ছে 30 ভাগ হচ্ছে টি কত? টি হচ্ছে 15। তো এখানে যদি তুমি ভাগ করো তাহলে কত আসতেছে? -2 আসতেছে। ঠিক আছে, তো তার মানে মাইনাস যেহেতু আসে তার মানে এটা কি করছে? মন্দনে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কি হচ্ছে? মন্দনে গেছে। এখন এই জিনিসগুলো হচ্ছে তোমরা কি করবা? নোট করবা। ঠিক আছে, দেখো, তো এখন আসা হচ্ছে আমাদের কি করব? আমরা হচ্ছে এই ত্বরণ সময় লেখচিত্রটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, ত্বরণ সময় লেখচিত্রটা আমরা এখন আঁকবো। ঠিক আছে, ত্বরণ সময় লেখচিত্রটা আমরা এখন আঁকাবো। তো এগুলো তোমরা হচ্ছে আশা করি নোট করে নিছো, না করলে ভিডিওটা পজ করে করে তোমরা নোট করে নিবা। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে 2 মিটার, তারপর হচ্ছে ওকে। এখন তুমি হচ্ছে এখানে একটা ছক আঁকাইতেও পারো, না আঁকাইতেও। ঠিক আছে, তুমি হচ্ছে ছকে তুমি হচ্ছে ডেটাগুলো এভাবে লিখে নিতে পারো। যে একটা ছক করলা, এখানে হচ্ছে ত্বরণ লিখলা, এখানে হচ্ছে সময় লিখলা, তারপর তুমি যে ত্বরণটা পাইছো সেটা লিখবা, এখানে লিখে হচ্ছে লেখচিত্র আঁকাবা। তো আমরা এটা আঁকাচ্ছি না। ঠিক আছে, আমরা এটা আঁকছি না, আমরা হচ্ছে লেখচিত্রটা দেখাচ্ছি কিভাবে নির্ণয় করবো। ঠিক আছে, তো দেখো লেখচিত্রটা তোমরা কিভাবে নির্ণয় করবো? ত্বরণ সময় লেখচিত্র, খেয়াল করো, ত্বরণ সময় লেখচিত্র। ঠিক আছে, দেখো, ত্বরণ সময় লেখচিত্র আমরা এইভাবে আঁকবো। উপর দিকে কিছু যাবে, নিচের দিকে কিছু যাবে, কেন? কারণ হচ্ছে আমাদের মন্দনও হয়, আমরা জানি। তো এটাকে আমরা ধরবো 0। ঠিক আছে, তো এইদিকে হচ্ছে আমরা ধরবো হচ্ছে সময়। ঠিক আছে, এইদিকে আমরা ধরবো হচ্ছে সময়। ওকে, তো এইদিকে আমরা ধরবো হচ্ছে সময়, আর এইদিকে ধরবো হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে আমরা ধরবো হচ্ছে ত্বরণ। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ধরবো ত্বরণ। তো এটা আমরা হচ্ছে 1 2 3 4, নিচে দিকে কি হবে? -1 -2 -3। তো সময়টা কত ধরলাম আমরা? 15 সেকেন্ডের জন্য পাইছি আমরা, তাই না? তো সময়টা এখানে হচ্ছে এইভাবে তোমরা দিয়ে দিবা যে ওকে, সময়টা তোমরা দিবা যে 5 10 15 20 25 30 35। ঠিক আছে, তো আমি হচ্ছে এটা একটু করে দিই। দেখো এইদিকে হচ্ছে ভাই কি, এইদিকে হচ্ছে আমাদের সময়, এদিকে হচ্ছে আমাদের সময়, এদিকে হচ্ছে আমাদের ত্বরণ এ। দেখো, প্রথম 15 সেকেন্ডে আমার ত্বরণ কত ছিল ভাই? 15 সেকেন্ডে আমার ত্বরণ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এইখানে দাও 2 মিটার পার সেকেন্ড দিকে। তো তুমি কি করবা? এই যে 0, এইখান থেকে এইখান পর্যন্ত এইভাবে দাগ দিবা। ঠিক আছে, কি করবা? এইখান থেকে এই পর্যন্ত এইভাবে দাগ দিবা। 15 থেকে, দেখো 15 থেকে 20 সেকেন্ড, 15 থেকে এই যে 20 সেকেন্ড, এই সময়টাতে সে কি করছে? শূন্য ত্বরণে গেছে, তাই না? তার মানে সমবেগে গেছে, তার মানে ত্বরণ শূন্য হয়েছে। তো এটা এইভাবে একটু বোল্ড করে দিবা। ঠিক আছে, ওকে। তার পরবর্তী 20 থেকে 35 সেকেন্ড সে কিভাবে গেছে? -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সে কি গেছে? মন্দনে গেছে। ঠিক আছে, মন্দনে গেছে। তো এইটাই হচ্ছে ভাই, এখানে দিয়ে দিবা হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটুকু হচ্ছে ভাই 0। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে মূলত ত্বরণ সময় লেখচিত্রটা তোমরা অঙ্কন করবা। ঠিক আছে, ওকে। তো আরেকটা বিষয় তোমাদের বলি যে ত্বরণ, তাই না? দেখো আমরা কি পাইছি? মন্দন পাইছি না? -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো তুমি হচ্ছে এটাকে যদি তোমার কোনো একটা প্রশ্নে যে তোমার বলে দেয় যে ধরো এখানে বলছে যে গাড়িটা 20 থেকে 35 সেকেন্ডে কত ত্বরণে গেছে, কত ত্বরণে গেছে, ত্বরণে গেছে, তাহলে তুমি কি করবা? তাহলে লিখবা যে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গেছে। যদি বলে কত মন্দনে গেছে,
তাহলে তুমি কি বলবা 2 মিটার/সেকেন্ড স্কয়ার মন্দনে গেছে। মাইনাসটা কেন দিলা না? কারণ মন্দন কথাটা দ্বারাই তোমার মাইনাস বোঝাচ্ছে, মন্দন দ্বারাই বোঝাচ্ছে যে এখানে হ্রাস পাইছে, এখানে তোমার আলাদা করে মাইনাস দেওয়ার দরকার নেই। ঠিক আছে, যদি বলো তুমি ত্বরণে গেছে তাহলে তুমি যদি হ্রাস পায় সেক্ষেত্রে যদি বলে ত্বরণ কত তাহলে তুমি মাইনাস দিবা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ওকে, তো এটা হচ্ছে আমরা কি করলাম, এটা হচ্ছে আমরা ত্বরণ সময় লেখচিত্র আঁকলাম, বুঝতে পারছো? এখন আমরা কি করব, দেখো এখন হচ্ছে আমরা এটা নির্ণয় করবো বেগ সময় লেখচিত্র কত। ঠিক আছে, দেখো অনেক কোশ্চেন তোমার কি করবে, তোমার হচ্ছে বেগটা দেওয়া থাকবে না, তোমার হচ্ছে কি করতে হবে, বেগটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বেগ নির্ণয় করতে পারবা। কিভাবে নির্ণয় করবা সূত্র তো তোমাদের দিয়ে দিছি, তাই না? ওটা আমি দেখাইলাম না। ঠিক আছে, ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, আমি তোমাদের দেখাইলাম না। ওকে দেখো, তো বেগ সময় লেখচিত্র যদি আমরা অঙ্কন করি, তো এদিকে তোমরা দিবা হচ্ছে বেগ। আমি হচ্ছে এটা থেকে একটু দেখাচ্ছি, তোমরা হচ্ছে নির্ণয় করে করে নির্ণয় তো আশা করি তোমরা করতে পারবা। ঠিক আছে, এমনিতে হচ্ছে সবগুলো সহজে দিবে, তোমার তুমি নির্ণয় করতে পারবা সূত্র ফেলায়। ঠিক আছে, আর আশা করি যেহেতু তোমাদের এখন শেষ মুহূর্ত, তোমরা এই বেসিকটা তোমরা জানো কিভাবে নির্ণয় করতে হয়। এইদিকে তোমরা যাবে হচ্ছে সমান, তো দেখো এখানে হচ্ছে 0, এখানে 5, 10, 15, 20, 25, 30, 35। তো এখানে আমি বেগ কত কত আছে দেখো, 5, 10, 20, 30। ওকে, তো আমরা এই পর্যন্ত ধরলাম। দেখো, তো প্রথম 5 সেকেন্ডে এটা বেগ কত ছিল, 5 সেকেন্ডে বেগ ছিল হচ্ছে 10। ঠিক আছে, এই পর্যন্ত নিলাম। তার পরবর্তী 5 সেকেন্ডে বেগ ছিল কত, 30। তার মানে কত থেকে কত, ওকে, তো এটা হচ্ছে এত। তারপর 10 সেকেন্ডে বেগ ছিল হচ্ছে কত, 20। 10 সেকেন্ডে বেগ ছিল হচ্ছে 20। 15 সেকেন্ডে বেগ ছিল হচ্ছে তোমার 30। 15 সেকেন্ডে বেগ ছিল হচ্ছে 30। 15 থেকে 20 সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ড এই পর্যন্ত 30 ছিল। আর 20 থেকে 25, 20 থেকে 25-এ ছিল হচ্ছে 20। 20 থেকে 25-এ ছিল হচ্ছে 20 সেকেন্ড। 30-এ ছিল 10 এবং 35-এ ছিল 0। তো দেখো গ্রাফটা কিভাবে যাচ্ছে, দেখো আমার গ্রাফটা খুব একটা ভালো হইলো না। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, মূলত গ্রাফটা হচ্ছে এইভাবে যাবে। ঠিক আছে, এই যে এরকম হবে। ধরো এই পর্যন্ত হচ্ছে তোমার ত্বরণে গেছে, এই পর্যন্ত সমবেগে গেছে, এই পর্যন্ত আবার মন্দনে গেছে। এটাই হচ্ছে বেগ সময় লেখচিত্র, বুঝতে পারছো? এখন আসো, বেগ সময় লেখচিত্র গেছে, এবার কি বলতে পারে তোমার দূরত্ব সময় লেখচিত্র। ঠিক আছে, দূরত্ব সময় লেখচিত্র একই, এইভাবে দূরত্ব সময় লেখচিত্র এইভাবে। জাস্ট দূরত্ব সময় লেখচিত্রে কি হবে, দেখো দূরত্ব সময় লেখচিত্রে দূরত্ব তার কমবে না, বাড়তেই থাকবে। দূরত্বটা হচ্ছে এইভাবে উপর দিকে চলে যাবে। ধরো এখানে দূরত্ব, এখানে সময় দেওয়া আছে, তো তুমি কি করবা, এভাবে তুমি হচ্ছে দূরত্বটা নির্ণয় করবা। ঠিক আছে, দূরত্ব নির্ণয় করে তুমি হচ্ছে এইভাবে লিখে দিবা। ঠিক আছে, দূরত্ব সময় লেখচিত্র। এবার দূরত্ব সময় লেখচিত্র বুঝতে পারছো? ওকে, তো দূরত্ব সময় লেখচিত্র আরেক ভাবে চাই, সেটা কিভাবে ভাই? দূরত্ব সময় লেখচিত্র চাই হচ্ছে সরণ সময়। দেখো দূরত্ব আর সরণ এটা কিন্তু একই হবে। ঠিক আছে, দূরত্ব সময় লেখচিত্র বা সরণ সময় লেখচিত্র একই কথা। ঠিক আছে, ওকে, তো আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার? তো এবার ফার্স্ট ম্যাথটা করার মধ্য দিয়ে আমাদের হচ্ছে 3টা টাইপ আমাদের শেষ। ঠিক আছে, 3টা টাইপ শেষ, এবং তোমরা জেনে খুশি হবা যে আর মাত্র 2 টার মতো টাইপ আছে। ঠিক আছে, আর 2টা টাইপ করলে হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2টা শেষ। ওকে, ওকে, তো দেখো আরেকটা বিষয় তোমাদের বলতে ভুলে গেছি। দেখো ওইখানে প্রশ্নটা কি ছিল আমাদের, যে লেখচিত্র অঙ্কন করে এর প্রকৃতি বিশ্লেষণ করো, তাই না? তো প্রকৃতিটা তোমরা কিভাবে বিশ্লেষণ করবে, দেখো প্রকৃতি বিশ্লেষণ হচ্ছে মূলত যে গাড়িটা কোন অংশে কিভাবে গেছে এটা জাস্ট বিশ্লেষণ করে দিবা। ঠিক আছে, তো তুমি কিভাবে বলবা, দেখো এটা হচ্ছে আমি দূরত্ব সময় লেখচিত্র দিয়ে তোমাদের যদি দেখাই, যে প্রথম তুমি এভাবে বলবা যে লেখচিত্র হতে আমরা দেখতে পাচ্ছি বা লেখচিত্র থেকে আমরা বলতে পারি যে প্রথম 15 সেকেন্ডে গাড়িটা কি করছে, গাড়িটার বেগ সময়ের সাথে সাথে বৃদ্ধি পাইছে। তো তার মানে কি লিখতে পারো তুমি, যে প্রথম 15 সেকেন্ডে গাড়িটার বেগ সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এই 15 সেকেন্ডে গাড়িটা কি করছে, সুষম ত্বরণে চলেছে। ঠিক আছে, সুষম ত্বরণে চলেছে এবং তার ত্বরণ ছিল হচ্ছে এত। ঠিক আছে, এবং এই সময়টাতে তার ত্বরণ ছিল এত। বা তোমার হচ্ছে যদি বেগ সময় লেখচিত্র বলে, তাহলে তুমি লিখবা এইভাবে, যে এত থেকে এত সেকেন্ডে কি করছে, গাড়িটার বেগ সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে এবং এই সময়টা জুড়ে তার আদি বেগ ছিল এত, শেষ বেগ ছিল এত, এভাবে লিখতে পারো। তারপর তোমরা কি করবা, যে 15 থেকে 20 সেকেন্ডে গাড়িটা কি করছে, 15 থেকে 20 সেকেন্ডে গাড়িটা হচ্ছে তোমার সমবেগে চলেছে। ঠিক আছে, 15 থেকে 20 সেকেন্ডে গাড়িটা সমবেগে চলেছে এবং সমবেগটা ছিল হচ্ছে তোমার এত। ঠিক আছে, সমবেগটা তোমরা নির্ণয় করে দিবা। ঠিক আছে, যে ধরো 20 মিটার/সেকেন্ড স্কয়ার, 20 মিটার/সেকেন্ড সমবেগে চলেছে। তারপরে ভাইয়া
তুমি কি করবা যে 30 থেকে 35 সেকেন্ডে বা হচ্ছে 25 থেকে 35 সেকেন্ডে গাড়িটা কি করছে, 25 থেকে 35 সেকেন্ডে হচ্ছে গাড়িটা 2 মিটার -2 মিটার/সেকেন্ড স্কয়ার কি করছে, মন্দনে চলেছে। ঠিক আছে, এটা হচ্ছে লিখে দিবা। ত্বরণ সময় লেখচিত্র বলে কি করবা, ত্বরণ সময় লেখচিত্র বলে একই কথা বলবো তোমরা, যে এত থেকে এত সেকেন্ডে গাড়িটা হচ্ছে আমরা দেখতে পাই যে সময়ের সাথে সাথে বৃদ্ধি পাইছে, তার মানে গাড়িটা কি করছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে চলেছে, সমত্বরণে চলেছে। তারপরে হচ্ছে এত থেকে এত সেকেন্ড আমরা দেখতে পাই বেগ বৃদ্ধি পায় নাই, তার মানে এটা সমবেগে চলেছে, তার মানে হচ্ছে এখানে শূন্য ত্বরণে চলেছে, এখানে কোনো ত্বরণ সৃষ্টি হয় নাই। ঠিক আছে, তারপরে কি করবা যে এত থেকে এত সেকেন্ড আমরা দেখতে পাই যে গাড়িটার বেগ কি হয়েছে, সময়ের সাথে সাথে হ্রাস পাইছে, অর্থাৎ এই সময়টাতে গাড়িটা কি করছে, এত মিটার/সেকেন্ড স্কয়ার সুষম মন্দনে চলেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমরা প্রকৃতিটা বিশ্লেষণ করে দিবে। ওকে, তো এখন চলো চলো হচ্ছে আমরা নেক্সট মেথডে। দেখো এবার হচ্ছে আমরা ঢাকা বোর্ড 24-এর একটা প্রশ্ন দেখি। ঢাকা বোর্ডে যদি কেউ থাকো তাহলে হচ্ছে কমেন্ট করবা। ঠিক আছে, দেখো তোমার বোর্ডের প্রশ্ন সলভ করতেছি। দেখো, তো ঢাকা বোর্ড 24-এ আমাদের এখানে একটা লেখচিত্র দিছে এবং গ নম্বর প্রশ্ন হচ্ছে সহজ। এখানে বলছে যে 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তার সাথে তোমরা করতে পারবা। কি করবা, 20 সেকেন্ড হচ্ছে কি গেছে, সে হচ্ছে ত্বরণে গেছে, তাই না, সুষম ত্বরণে গেছে। তো সুষম ত্বরণের সূত্র তোমরা কি করবা, ইউ প্লাস বি ভাগ টু, ইউ প্লাস বি ভাগ 2 × t। তো এই সূত্র দিয়ে তোমরা হচ্ছে এই পর্যন্ত নির্ণয় করবা এবং হচ্ছে এখান থেকে এখানে সমবেগে গেছে, তাহলে হচ্ছে ভিটি এই সূত্রতে তোমরা নির্ণয় করবা। ঠিক আছে, তো দুইটা যোগ করে দিবা, হয়ে যাবে। ওকে, তো দেখো ঘ নম্বরে কি বলছে, বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করা। দেখো এখানে হচ্ছে বিসি অংশ, বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি থামানো সম্ভব হয়েছিল। ঠিক আছে, দেখো এখানে কি হয়েছে, গাড়িটা বেগ হ্রাস পাইছে, তাই না, তার মানে কি একটা সময় গিয়ে তার বেগ 0 হয়ে গেছে। ঠিক আছে, তার মানে দেখো এখানে বল তাহলে কত প্রয়োগ করা হয়েছে। দেখো এখানে কি কি তথ্য দেওয়া আছে, 10 কেজি ভরের একটি গাড়ির বেগ সময় লেখচিত্র, তার মানে এখানে তোমার এমটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এমটা দিয়ে দিচ্ছে। এখন তাহলে তুমি এখানে কত বল প্রয়োগ করা হয়েছিল, এটা তুমি কিভাবে নির্ণয় করবা। দেখো বলের সূত্র আমরা কি জানি, বলের সূত্র আমরা জানি কি এফ সমান এম এ, এটা জানি না আমরা। তো এফ সমান এমটা তোমার দেওয়া আছে, কিন্তু তুমি যদি এটা নির্ণয় করো তাহলে তো তুমি কতটুকু বল বাধা দিয়েছিল এটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে, তো দেখো তাহলে এটা এ আমরা কিভাবে নির্ণয় করবো। দেখো এ আমরা কিভাবে নির্ণয় করবো, দেখো বিসি অংশের ক্ষেত্রে তুমি যদি এ নির্ণয় করো, বিসি অংশের ক্ষেত্রে তুমি যদি নির্ণয় করো, তাহলে ইউ সমান কত, ইউ সমান হচ্ছে 5 মিটার/সেকেন্ড, বি সমান কত 0, টি সমান কত, টি সমান হচ্ছে তোমার 40 থেকে 60, তাহলে হচ্ছে 20 সেকেন্ড। তো এ সমান কত আসতেছে, দেখো এটা তাহলে কত হবে, এটা হচ্ছে মন্দন হবে আমাদের, তাই না, বুঝতে পারতেছি আমরা মন্দন হবে, কারণ এই নির্ণয় সূত্র কি জানি, ভি মাইনাস ইউ ভাগ টি। টিটা কত হচ্ছে, টিটা হচ্ছে 20, তো -5/2 20, তাহলে এটা হচ্ছে আমার দেখো এখানে হচ্ছে আমার 5 4। ঠিক আছে, তো -1/4, তো -1/4 যদি হয়, আমি ক্যালকুলেশন করি এটা কত আসতেছে। দেখো -1 ভাগ হচ্ছে 4 দিবা, তাহলে আসতেছে হচ্ছে 0.25। তো এটা হচ্ছে ভাই কি মন্দন পাইছা, তাই না, যেহেতু হ্রাস পাইতেছে মন্দন। তাহলে তুমি কি করবা, যে কতটুকু বল প্রয়োগ করা ছিল, এফ সমান কি এম এ, এম সমান কত দেওয়া আছে 10 কেজি, মন্দন কত 0.25। ঠিক আছে, ও সরি -0.25, তো -0.25, তো এটা গুণ করলে কত হচ্ছে, এটা গুণ করলে হচ্ছে তোমার ওকে 2.5, তো -2.5 নিউটন। ঠিক আছে, তো এতটুকু বল তোমার প্রয়োগ করতে হয়েছিল। ঠিক আছে, তো এইখানে যদি তোমার বলে দেয় যে কতটুকু বল প্রয়োগ করতে হয়েছিল, তো তুমি এইভাবে অ্যান্সারটা লিখবা, যে ত্বরণটা বের করবা, তারপর এফটা বের করবা, এভাবে লিখবা যে বিসি অংশে গাড়িটিকে থামাতে 2.5 নিউটন বাধাদানকারী বল প্রয়োগ করা হয়েছিল। ঠিক আছে, তুমি কি করবা, যে 2.5 নিউটন বাধাদানকারী বল প্রয়োগ করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এক মিনিট, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে আমার। দেখো এখানে 10 কেজি না, এখানে হচ্ছে 100 কেজি ভরের বস্তু দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো কনসেপ্টটা তো একই, তাই না, 10 কেজি থাক আর 100 কেজি থাক, সেটা এটা বিষয় না। দেখো কনসেপ্টটা তো বুঝছো, তাই না, 10 কেজি থাক 100 কেজি থাক যেটাই হোক, তুমি কি লিখবা, যে এত নিউটন বল প্রয়োগ করা হয়েছিল। এখন তুমি কি করবা, যে এই কথাটা তুমি লিখে দিবা, যে এখানে মাইনাস আছে না, মাইনাসের কি বোঝাচ্ছে, মাইনাসের বোঝাচ্ছে বাধাদানকারী বল। তো এখানে তুমি এটা লিখে নিবা, এইটুকু নির্ণয় করার পরে, যে এখানে -2.5 বাধাদানকারী বল নির্দেশ করছে। সুতরাং বিসি অংশে গাড়িটিকে থামাতে কি করা হয়েছিল, 2.5 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল। ঠিক আছে, এটা জাস্ট লিখে দিবা, এইভাবে হয়ে যাবে। ওকে ওকে, তো এখন তোমার প্রশ্নটা আরেকভাবে আসতে পারতো,
ধরো যে 0 থেকে তুমি এ বিন্দুতে গেছো, এইখানে লিটারালি কিন্তু তোমার ত্বরণটা কিন্তু আর মাইনাস আসবে না, তোমার হচ্ছে প্লাসে আসবে, তাই না? তখন তোমাকে যদি বলে যে এই যে গাড়িটা চলতেছে এটাকে থামাতে তুমি কতটুকু বল প্রয়োগ করবা, তাই না? তো তোমার সেম রেজাল্ট আসবে, শুধু এখানে মাইনাসটা আসবে না। তখন তুমি কি করবা, যে এই গাড়িটাকে থামাতে তখন তুমি লিখবা যে এই গাড়িটাকে থামাতে কি করতে হবে, এই গাড়িটাকে থামাতে -2.5 নিউটন বল প্রয়োগ করতে হবে, অথবা 2.5 নিউটন বাধা দানকারী বল প্রয়োগ করতে হবে, তাহলে গাড়িটা থামবে। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই। ওকে, তো দেখো ভাই এখানে একটা ম্যাথ দিছি, এবং এটা হচ্ছে আমাদের কত নম্বর টাইপ, 4 নম্বর টাইপ। হ্যাঁ, তো দেখো এটা কত পড়বে, যশোর বোর্ড 22, ঠিক আছে? এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? এই জাতীয় অঙ্ক কিন্তু ভাইয়া যদি দ্বিতীয় চ্যাপ্টার থেকে অঙ্ক যদি তোমাকে দেয়, এই জাতীয় অঙ্ক থেকে তোমার হচ্ছে এই টাইপ থেকে অঙ্ক থাকার সম্ভাবনা হচ্ছে ভাইয়া, তোমাকে যদি একটু বলি যে 80 না, তোমার হচ্ছে 90 থেকে 95%, এই জাতীয়, এই যে এই টাইপটা দিচ্ছি না, এই টাইপ থেকে থাকার সম্ভাবনা থাকে, ঠিক আছে? মানে এই টাইপের আরো বেশ কিছু অঙ্ক আছে, এটা কি জানো? এই টাইপের দেখো এখানে আগে প্রশ্নটা বলি তারপর তোমাকে বলছি। দেখো প্রশ্নটা কি বলছে, দেখো একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল, ঠিক আছে? একটা গাড়ি কি করলো, একটা গাড়ি 36 কিলোমিটার/আওয়ার সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে কি করলো, 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায়। এখন উক্ত সময়ে, ঠিক আছে, মানে যতক্ষণে তোমার হচ্ছে শফিক অন্ধ ব্যক্তির কাছে পৌঁছায়, ওই সময়টাতে কি করে অন্ধ ব্যক্তি শফিক থেকে আরো 1 মিটার দূরে চলে যায়, ঠিক আছে? এখন খ নম্বরের প্রশ্নটা করছে যে অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি 100 মিটার যদি দূরে থাকে, তাহলে শফিক কি অন্ধ ব্যক্তিকে বাঁচাতে পারবে, এইটা বলছে, তাই না? তো এটা আমরা কিভাবে নির্ণয় করবো, দেখো তো এইটা, দেখো এখন দেখো গ নম্বরে কি দিছে এটা একটু বলে রাখি। দেখো গ নম্বরে দিছে যে গাড়িটা 10 মিটার যেতে কত সময় লাগবে। দেখো এখানে তোমার কি দিছে, গাড়িটা সমবেগ দিয়ে দিছে, তাই না? তো সমবেগ দিয়ে দিছে তোমার, তারপর হচ্ছে অর্থাৎ ভি দিয়ে দিছে, এস দিয়ে দিছে, তোমাকে টি বের করতে হবে, পারবা না? এস ইজ ইকুয়াল টু ভিটি, তো এখান থেকে তুমি কি করবা, ভিটি ইজ ইকুয়াল টু এস, টি সমান হচ্ছে এস বাই ভি। তো এই সূত্র দিয়ে তুমি হচ্ছে কি করবা, টিটা নির্ণয় করবা। আশা করি তোমরা পারবা, এই জন্য এটা দেই নাই, ঠিক আছে? তো আমাদের সময় নষ্ট করা যাবে না। ওকে, দেখো তো এই যে অঙ্কটা দেখতে পারছো, এখন এই টাইপ থেকে আর কি কি অঙ্ক আসে ভাই? এই টাইপ থেকে আর অঙ্ক আসে তোমার ব্যাটসম্যান বোলারের কিছু অঙ্ক আছে। ধরো ব্যাটসম্যান বল তোমার হচ্ছে মারছে, অর্থাৎ বলে হিট করছে, এবং হচ্ছে সে কি করছে, বোলার হচ্ছে সরি বোলার না, ফিল্ডার দৌড় দিছে, এবং সে কি করবে, ক্যাচ আউট করতে পারবে কিনা, বলটা ধরতে পারবে কিনা, ধরে আউট করতে পারবে কিনা, ঠিক আছে? তো এই ধরনের অঙ্ক হচ্ছে আসে, ঠিক আছে? ধরো যে তোমার কি করছে, বলটা এত মিটার/সেকেন্ড বেগে তুমি মারছো, ঠিক আছে? ব্যাটসম্যান কি করছে, বলটা এত মিটার/সেকেন্ড বেগে মারছে, মারার পরে ফিল্ডার কি করছে, দৌড় দিছে, সময়টা দিয়ে দিছে, ঠিক আছে? দৌড় দিছে, এবং দৌড় দেওয়ার পরে সে এখানে বলবে যে এখন ফিল্ডার কি আউট করতে পারবে ব্যাটসম্যানকে, এই ধরনের অঙ্ক তোমার দিয়ে দিবে, ঠিক আছে? তারপর আরেকটা অঙ্ক কি দেয় ভাই, ইঁদুর বিড়ালের অঙ্ক আছে। ধরো যে এক জায়গায় একটা খাবার রাখা আছে, ধরো এখানে একটা খাবার রাখা আছে, ইঁদুরও দৌড় দিছে, বিড়ালও দৌড় দিছে। বিড়ালের দৌড় দেওয়ার তোমার হচ্ছে কি বলো এটাকে, বেগ দিয়ে দিছে, ইঁদুরে দৌড় দিচ্ছে, এখন বলবে যে কে আগে ধরতে পারবে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে প্যারা নিও না, এই জাতীয় সব অঙ্ক আমরা হচ্ছে করবো, ঠিক আছে? এই যে আমি যে কয়টা অঙ্ক বললাম, সবগুলো অঙ্ক আমি তোমাদের সলভ করাবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আজকে আমরা কি করবো দেখো, আজকে হচ্ছে শুধু আমরা এই চ্যাপ্টারে যে কটা টাইপ আছে সবগুলা টাইপ থেকে জাস্ট একটা একটা করে অঙ্ক তোমাদের দেখাচ্ছি। এখন সবগুলো অঙ্ক যদি করতে যাই তোমাদেরও ভালো লাগবে না ক্লাসটা, তারপর হচ্ছে দেখা যাবে যে তোমরা হচ্ছে বুঝতে পারবা না, ঠিক আছে? লেন্দি ক্লাস হলে তোমরা বুঝতে পারবে না। এখন তোমরা যে হয়তো বা অনেকে জানো, আবার অনেকে জানো না, জানিয়ে দিচ্ছি আমি। আমাদের যে FRB 26 এর যে কোর্সটা আছে, ফ্রি কোর্সটা, এখানে তোমরা কি পাবা, এখানে তোমরা হচ্ছে আহ প্রথমে হচ্ছে বেসিক আর সিকিউ সলভের একটা ক্লাস পাবা, ঠিক আছে? যেখানে হচ্ছে আমরা বেসিক হালকা পাতলা দেখাবো, এবং হচ্ছে যতগুলা টাইপ আছে ওইগুলা টাইপ থেকে একটা একটা করে সিকিউ আমরা সলভ করবো, এবং আরেকটা সেকশন থাকবে সেটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল কোশ্চেন সলভ, ঠিক আছে? বা হচ্ছে সিকিউ সলভ, ঠিক আছে? সিকিউ সলভে তোমরা হচ্ছে কি করবা, সেখানে হচ্ছে তোমরা সিকিউ সলভের ক্লাসগুলা পাবা, সেখানে শুধুমাত্র সিকিউ সলভ করানো হবে, এবং সেইখানে সিকিউ গুলা থাকবে যে তোমার হচ্ছে ক্রিটিক্যাল যে কোশ্চেন গুলো হয় সেগুলো থাকবে, যেগুলো কোশ্চেন থেকে তোমরা আটকাতে পারো, বা কঠিন যে কোশ্চেন গুলো সেগুলো আমরা সলভ করাবো, ঠিক আছে? তো চিন্তা নাই, আজকে জাস্ট বেসিক করাবো, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ম্যাথ গুলা সলভ করাবো। ওকে, তো চিন্তা নাই, প্যারা নিও না। আজকে টাইপ গুলা বুঝো যে কি কি টাইপ আছে, এবং তোমরা কি করবা, তোমাদের জন্য একটা টাস্ক দিয়ে দিই, এই যতগুলো টাইপ করাইলাম আজকে, ঠিক আছে, এই কয়টা টাইপের তোমরা হচ্ছে অঙ্ক কি করবা, এই টাইপ গুলার অঙ্ক তোমরা হচ্ছে বাসায় দেখবা। টাইপ বলছি, ম্যাথ না কিন্তু।
এই ম্যাথগুলো দেখতে বলে না, কিন্তু এই টাইপের যেই ম্যাথগুলো আছে, যত ম্যাথ আছে সবগুলো দেখবা, দেখার পরে তোমরা যেটা যেটা আটকাবা সেটা কি করবা, জাস্ট হচ্ছে আমাদের কমেন্ট করবা, ঠিক আছে? এটা হচ্ছে নিচে হচ্ছে কমেন্ট করবা, এবং নেক্সট ক্লাসে আমরা তোমাদের ওই কমেন্টে, তোমরা যদি কেউ কমেন্ট করো, ওই কমেন্টগুলো থেকে আমরা অঙ্কগুলো বাছাই করবো, এবং সেই অঙ্কগুলো হচ্ছে আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর যারা হচ্ছে আমাদের গ্রুপে আসো তাদের জন্য তো প্লাস পয়েন্ট, তারা হচ্ছে আমাদের গ্রুপে ছবি তুলে পোস্ট করে দেবো, ওকে? তো চলো, অনেক কথা বলে ফেলছি, এখন এটা সলভ করি আমরা। থিমটা কি বুঝো, কি বলছে? ধরো এটা হচ্ছে একটা চায়ের দোকান, ঠিক আছে? এইখানে একজন অন্ধ ব্যক্তি দাঁড়িয়েছিল, যে তার হাতে একটা লাঠি আছে, সে অন্ধ ব্যক্তি দাঁড়িয়েছিল, ঠিক আছে? সে কি করবে, এটা হচ্ছে রাস্তা। থিমটা ভালো করে বুঝো, ঠিক আছে? এই জাতীয় কিন্তু অনেক ম্যাথ আসে। এটা হচ্ছে রাস্তা, ঠিক আছে? সরি, চায়ের দোকান তো শফিক ছিল, তাই না? ওকে, এটা বিষয় না। দেখো, দেখো এটা হচ্ছে একটা অন্ধ ব্যক্তি, আমরা ধরে নিলাম। সে কি করছে, রাস্তা পার হবে, ঠিক আছে? এই রাস্তা থেকে এখানে যাবে, হ্যাঁ? এখন এই পাশ থেকে কি আসতেছে ভাই, এই পাশ থেকে একটা বাস আসতেছে বা ট্রাক আসতেছে, ঠিক আছে? ট্রাকটা আমরা আঁকলাম না, ধরো এটা ট্রাক, হ্যাঁ? রাস্তা পার হবে অন্ধ ব্যক্তি। অন্ধ ব্যক্তি রাস্তা পার হওয়ার জন্য সেই দিকে রওনা দিল। এই সময়টাতে আবার কি করছে, একটা ট্রাক আছে, ট্রাক কি করছে, 36 কিলোমিটার পার আওয়ার বেগে ট্রাকটা কি করতেছে, এই দিকে আসতেছে। অন্ধ ব্যক্তি এদিকে যাইতেছে, ট্রাকটা এদিকে আসতেছে, হ্যাঁ? এখন শফিক কি করলো, ধরো এটা শফিক, এ বসে হচ্ছে চা খাচ্ছে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে চায়ের কাপ, সে বসে চা খাচ্ছে, সে চা খাচ্ছে। শফিক দেখলো যে এই লোকটা রাস্তা পার হইতেছে এবং অপোজিট সাইড থেকে একটা ট্রাক আসতেছে, এবং সে কি করলো, সে ভাবলো তাহলে একটু লোকটাকে সাহায্য করি, লোকটাকে তো বাঁচাতে হবে। সে কি করলো, তাকে ধরার জন্য 2 মিটার/সেকেন্ড স্কোয়ার বেগে দৌড় দিল, হ্যাঁ? এবং তার থেকে যে অন্ধ ব্যক্তি, তার দূরত্ব ছিল কত, তার দূরত্ব ছিল হচ্ছে তোমার 80 মিটার, ঠিক আছে? এখন সে দৌড় দিল, তাই না? ট্রাকটা অন্ধ ব্যক্তি থেকে কতটুকু দূরে ছিল, 100 মিটার। বুঝো, ভালো করে খেয়াল করো, ঠিক আছে? ট্রাকটা অন্ধ ব্যক্তি থেকে 100 মিটার দূরে ছিল। শফিক অন্ধ ব্যক্তি থেকে 80 মিটার দূরে ছিল, এবং শফিক যে অন্ধ ব্যক্তিকে বাঁচানোর জন্য দৌড় দিল, হ্যাঁ, সে কি করলো, শফিক ততক্ষণ সময়ে আরো 1 মিটার দূরে সরে গেছে, ঠিক আছে? আমার আঁকাটা একটু ভুল হয়েছে, ধরো শফিক হচ্ছে চায়ের দোকানটা এই পাশে হবে, হ্যাঁ? তাহলে হচ্ছে থিমটা ভালোভাবে বুঝতে পারবা। দেখো, আমি হচ্ছে আরেকটু ভালো করে আঁকি, তাহলে বুঝতে পারবা ভালোভাবে। দেখো, দেখো এইখানে ধরলাম আমরা চায়ের দোকান, এবং এইখানে হচ্ছে শফিক, এই যে বসে চা খাচ্ছে, এবং শফিক থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব হচ্ছে 80 মিটার, ঠিক আছে? সে হচ্ছে অন্ধ ব্যক্তিকে দেখলো যে যাচ্ছে এবং ট্রাক আসতেছে, হ্যাঁ? অন্ধ ব্যক্তি কি করলো, ট্রাক যতক্ষণে 100 মিটার আসে ততক্ষণে সে কি করছে, মানে শফিক তোমার হচ্ছে কি করছে, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার সমতরণে গেছে। শফিক যতক্ষণ অন্ধ ব্যক্তির কাছে যায় ততক্ষণে অন্ধ ব্যক্তিটা আরো 1 মিটার দূরে সরে গেছে। তার মানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, শফিক থেকে তার মোট দূরত্ব কত, 81 মিটার। বুঝতে পারছো? শফিক থেকে তার দূরত্ব হচ্ছে 81 মিটার, ঠিক আছে? তার মানে শফিক অন্ধ ব্যক্তি থেকে 81 মিটার দূরে আছে, এবং ট্রাকটা অন্ধ ব্যক্তি থেকে 100 মিটার দূরে আছে। এখন কথা হচ্ছে যে শফিক অন্ধ ব্যক্তিকে বাঁচাতে পারবে, এটা আমরা কিভাবে নির্ণয় করবো? দেখো, ট্রাকটার বেগ দিছে, তাই না? ট্রাকটার বেগ দিছে। এখন ট্রাকটা যদি 100 মিটার দূরত্ব কত সেকেন্ডে যায়, এটা আমরা নির্ণয় করব। ধরো ট্রাকটা টি সময়ে এই সময়টা এইখানে আসছে, টি সমান আমরা ধরলাম 5 সেকেন্ড, আমরা ধরলাম হচ্ছে টি সমান 5 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ডে ট্রাকটা এখানে আসছে। এখন শফিক যদি 5 সেকেন্ডের আগেই অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে পারে, তাহলে সে তাকে বাঁচাতে পারবে, আদারওয়াইজ সে বাঁচাতে পারবে না। কারণ আমরা এই জিনিসটা নির্ণয় করবো যে ট্রাকের আসতে কত সময় লাগে আর শফিকে যেতে কত সময় লাগে। আসলে তোমরা থিমটা বুঝতে পারছো, ঠিক আছে? এবং ব্যাটসম্যান, বোলার বলো, সব ধরনের অঙ্কই এই জাতীয় থিম, যে বলের যেতে কত সময় লাগে আর ফিল্ডারের যেতে কত সময় লাগে, এই দুইটা সময় তুমি নির্ণয় করবা। দেখবা যে যেটা সময়টা নির্ণয় করাবো, তুমি নির্ণয় করতে পারবা যে ব্যাটসম্যানকে আউট করা যাবে কিনা। তারপর হচ্ছে ধরো যে আরেকটা অঙ্ক দেয় যে যাত্রাপথে দুইটা পিকনিক বাস যাইতেছে, হ্যাঁ, পিকনিক বাসের দেখা হবে কিনা। সবগুলা থিম হচ্ছে টি এর কাহিনী, ঠিক আছে? তোমরা নির্ণয় করি। দেখো, আমরা হচ্ছে ট্রাকের ক্ষেত্রে আমরা ধরলাম, তোমরা কিন্তু ভুলেও ইংলিশ লিখতে যাও না, ঠিক আছে? আমি একটু শর্টকাট করার জন্য ইংলিশ লিখছি। ট্রাকের ক্ষেত্রে ভিটা কত দেওয়া আছে, ট্রাক কিন্তু সমবেগে যাচ্ছে, তাই না? তো 36 কিলোমিটার পার আওয়ার। তো আমাদের নিতে হবে কি, মিটার/সেকেন্ড। তো আমরা এটাকে মিটার/সেকেন্ডে যদি নেই, 36 গুণন কত হবে, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, ঠিক আছে? তো সেকেন্ড যদি দাও, 1 ঘন্টা সমান কত সেকেন্ড ভাই, 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড, ঠিক আছে? তো এটাকে তুমি যদি একটু ভাগ করো, তাহলে দেখো কত আসতেছে। 36 ইন্টু হচ্ছে 1000, ভাগ হচ্ছে আমাদের 36। তো আমার
ওয়েট, ভাগ হচ্ছে আমাদের কত 3600। তো দেখো ট্রাকের যে বেগটা এটা আমরা পাইছি হচ্ছে 10 মিটার/সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 10 মিটার/সেকেন্ড। ওকে, তো ট্রাকের বেগটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড। হ্যাঁ, তো আমরা দূরত্ব কত ভাই, দূরত্ব দেওয়া আছে 100 মিটার। টিটা আমরা নির্ণয় করবো, ট্রাকের ক্ষেত্রে টি আমরা দিলাম টি, ঠিক আছে, টি ক্যাপিটাল টি সমান ওয়াট। তো এখন আমরা দেখবো যে 100 মিটার দূরত্ব যেতে ট্রাকের কত সময় লাগে। তো আমরা দূরত্ব সূত্র কি জানি ভাই, যেহেতু সমবেগে গেছে তো আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি, বা ভিটি যদি এই পাশে আনো তাহলে কত হচ্ছে, ভিটি এই পাশে আনলে তাহলে হচ্ছে তোমার এস, বা টি যদি থাকো তাহলে হচ্ছে এস ভাগ ভি। তো এস হচ্ছে 100 ভাগ হচ্ছে 10, তার মানে হচ্ছে 10 সেকেন্ড লাগবে ট্রাকের যেতে। তার মানে অন্ধ ব্যক্তি পর্যন্ত যাইতে ট্রাকের সময় লাগবে হচ্ছে 100, অর্থাৎ 100 মিটার দূরত্ব যাইতে ট্রাকের সময় লাগবে 10 সেকেন্ড। এখন আমরা দেখি যে শফিকের অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে কত সময় লাগবে। তো শফিকের ক্ষেত্রে আমরা এখন লিখি, তো এখানে লিখলাম শফিকের ক্ষেত্রে শফিক কি করছে, ত্বরণে দৌড় দিছে, তাই না? তো ত্বরণটা কত ভাই, 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড় দিছে। শফিকের আদিবেগ কত ছিল, 0 মিটার/সেকেন্ড ছিল, তাই না? তো শফিকের সময়টা কত লাগবে এটা আমরা নির্ণয় করবো। এখন শফিক থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব কত ভাই, আগে ছিল 80 মিটার, তারপর হচ্ছে সে আরো 1 মিটার গেছে, তার মানে হচ্ছে 81 মিটার, ঠিক আছে। তো এখন আমরা দেখবো যে শফিকের ক্ষেত্রে সময়টা কত। তো টি এস দিলাম, এস হচ্ছে শফিক, ঠিক আছে। তো আমরা দেখো এস নির্ণয় সূত্রটা কি জানি ভাই, এখন এস নির্ণয় সূত্রটা কি হবে, আদিবেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে। ধরো, তো আমরা সূত্র কি লিখি, ইউটি প্লাস হাফ প্লাস হচ্ছে হাফ এ টি স্কয়ার, এটা তো লিখি। এখন ইউ প্লাস টি এটা কত হবে, এটা হচ্ছে 0 হবে, তো আমরা লিখলাম না। তো হাফ এ হচ্ছে কত, এ হচ্ছে 2 এবং টি স্কয়ার এটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। এবং এস সমান কত দেওয়া আছে, এস সমান হচ্ছে 81 মিটার দেওয়া আছে এটা, ঠিক আছে। তো 81 ইজ ইকুয়াল টু এটা কাটা, তো হচ্ছে টি স্কয়ার, বা হচ্ছে তুমি যদি টি সময়টা দেখো তাহলে হচ্ছে কত 9 সেকেন্ড, এটা তো বুঝছো কেন নয় হবে। তো 81 তুমি যদি রুট করো তাহলে হচ্ছে কত হবে, 9 সেকেন্ড। তো আমরা দেখলাম যে এখানে টি এস সমান হচ্ছে 9 সেকেন্ড, আর এখানে টি টি সমান হচ্ছে, এখানে টি টি লিখবা, ঠিক আছে। তো টি টি সমান হচ্ছে 10 সেকেন্ড। তো এখানে লিখবা যে এখানে টি এস ইজ লেস দেন কত, টিটি। যেহেতু যেহেতু লিখবা যে যেহেতু এখানে লিখবা যে এখানে টিএস ইজ লেস দেন টিটি, অর্থাৎ যে তাহলে লিখবা যে সুতরাং শফিক অন্ধ ব্যক্তিকে বাঁচাতে পারবে। টিএস ইজ লেস দেন টিটি মানে কি, যেহেতু যে তোমার শফিকের অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার সময়টা 9 সেকেন্ড, এবং ট্রাকের অন্ধ ব্যক্তির কাছে বা 100 মিটার দূরত্বে পৌঁছানোর সময়টা হচ্ছে 10 সেকেন্ড, তার মানে ট্রাক পৌঁছানোর আগে, ট্রাক অন্ধ ব্যক্তির কাছে আসার আগে শফিক কি করবে, অন্ধ ব্যক্তিকে ধরে ফেলতে পারবে এবং হচ্ছে তাকে বাঁচাতে পারবে। এই ব্যাখ্যাটা তুমি একটু সুন্দরভাবে দিয়ে দিবা, ঠিক আছে। তো এটা হচ্ছে ম্যাথটা। ম্যাথটা কি খুব কঠিন ছিল? কমেন্ট করো, খুব কঠিন ছিল? আশা করি না, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তো দেখো তো এই ছিল মোটামুটি আমাদের এই যে এই 4টা টাইপ। হ্যাঁ, তো একটা হচ্ছে কি কি টাইপ, টাইপগুলো যদি তোমরা লিখে রাখো তোমাদের হচ্ছে সুবিধা হবে, ঠিক আছে। টাইপগুলো আমি লিখে দিচ্ছি, হ্যাঁ টাইপগুলো হচ্ছে আমি লিখে দিচ্ছি। যে ভিডিওটা অঙ্কটা তো তোমরা আশা করি তোমরা তুলে নিছো, না তুলে নিলে হচ্ছে ভিডিওটা পজ করে তুলে নিবা। ওকে, থিমটা তো বুঝতে পারছো নাকি? তোমরা দুই ক্ষেত্রে সময় নির্ণয় করবা, ট্রাকের আসতে কত সময় লাগবে এবং হচ্ছে শফিকের যেতে কত সময় লাগবে, ঠিক আছে। তো আজকে কি করলাম ভাই, আজকে কিন্তু তোমাদের পুরোপুরি কি আমি প্রিপারেশন নিয়ে দিছি চ্যাপ্টার 2 এর? না কিন্তু ভাই নিয়ে নেই, কিন্তু আমি শুধু জাস্ট বেসিকটা পড়াইছি জাস্ট, এবং হচ্ছে টাইপ গুলা পড়াইছি, ঠিক আছে। আমি কিন্তু পুরা তোমার যে চ্যাপ্টার 2 এটা কিন্তু আমি তোমার শেষ করি নাই, ঠিক আছে ভাই। তো তুমি সিকিউ সলভের ক্লাসের জন্য অপেক্ষা করো, ইনশাল্লাহ সিকিউ সলভের ক্লাসটা আমরা হচ্ছে পরের দিন আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। তো দেখো, তো আজকে হচ্ছে বেসিকটা দেখো, এবং তোমাদের টাস্কটা কি দিছি ভাইয়া, তোমরা হচ্ছে ম্যাথ দেখবা এবং যেটা সমস্যা জাস্ট কমেন্ট করবা, ওই ম্যাথগুলো আমরা পরবর্তী ক্লাসে সলভ করবো। ওকে, তো দেখো টাইপগুলো যদি তোমরা লিখে নাও, টাইপগুলো কি কি ভাইয়া, টাইপগুলো প্রথমে আমরা দেখলাম হচ্ছে বেগ নির্ণয় করতে বলে, ঠিক আছে। তারপর হচ্ছে বেগ, ত্বরণ, ঠিক আছে, দূরত্ব। তো এইটা হচ্ছে ভাই একটা টাইপ, ঠিক আছে, একটা টাইপ। দ্বিতীয় টাইপ কি ভাই, লেখচিত্র। দ্বিতীয় টাইপ হচ্ছে লেখচিত্র। তৃতীয় টাইপ কি, সময় সংক্রান্ত অঙ্ক, ঠিক আছে, সময় সংক্রান্ত অঙ্ক, সময় সংক্রান্ত অঙ্ক, ঠিক আছে। এবং চতুর্থ টাইপ কি, চতুর্থ টাইপ হচ্ছে সময় সংক্রান্ত আরেকটা অঙ্ক, হচ্ছে তম সেকেন্ডে সময় নির্ণয় করতে বলে, ঠিক আছে, তম সেকেন্ডে দূরত্ব। তো এই কটা হচ্ছে মোটামুটি টাইপ। এবার সময় সংক্রান্ত যে টাইপ, এটার মধ্যে কি কি পড়ছে, এই যে ছবিকন্ধ ব্যক্তি এগুলো পড়ছে, ইঁদুর বিড়ালের অঙ্ক পড়ছে, বাসের অঙ্ক পড়ছে, হ্যাঁ। তো এগুলো পড়ছে, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে সলভ করবো ইনশাল্লাহ। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 এর বেসিক ক্লাস, হালকা পাতলা একটু টাইপ গুলা সলভ। ওকে, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং হচ্ছে আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ওকে, তো আজকে কি বলছি ভাইয়া, আজকে কিন্তু আমি তোমাদের চ্যাপ্টারটা শেষ করি নাই। ওকে, আজকে কিন্তু জাস্ট আমি কি করছি, টাইপ গুলা বুঝাইছি। ওকে, টাইপ গুলা জাস্ট বুঝাইছি যে কি কি টাইপ আছে,
টাইপগুলো কিভাবে সলভ করবা, টাইপগুলো জাস্ট ধরায় দিছি। ওকে, এগুলাই যে আসবে এমন কথা, এমন কোনো কথা না, বাট এই যে যে কটা টাইপ দেখাইছি টাইপের বাইরে একটা অঙ্ক আসবে না। এই যে আমি তোমাকে যে কটা টাইপ লিখছি না, এই কটা টাইপের বাইরে একটা অঙ্ক আসবে না। তুমি তুমি হচ্ছে লিখে রাখো এই টাইপের বাইরে একটা অঙ্ক আসবে। সো আমরা নেক্সট ক্লাসে কি করবো ভাই, এই চ্যাপ্টারে যতগুলো ক্রিটিক্যাল কোশ্চেন আছে সবগুলো আমরা সব করবো। মানে তোমার হচ্ছে ক্রিটিক্যাল কোশ্চেন বলতে কি বোঝায়, যতগুলো হচ্ছে কঠিন কোশ্চেন আছে, যাওয়ার টাইপের যতগুলো কোশ্চেন আছে সবগুলো আমরা সলভ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আর তোমাদের কাজ কি ভাই, তোমাদের কাজ হচ্ছে কমেন্টে তোমাদের সমস্যা যেগুলো সেগুলো হচ্ছে লিখে দাও। ওকে, এবং হচ্ছে যারা আমাদের গ্রুপে আছো তারা তো গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, দেখা হবে তোমাদের নেক্সট সিকিউ সলভের ক্লাসে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।